শেয়ার করি। আচ্ছা এখানে মনে হয় আচ্ছা মুক্তা ইয়াসমিন আপু আছেন আপনি এখানে? হ্যাঁ, আমি মোটামুটি ওই আগের ট্রেনিংটা পুরাটাই করেছিলাম। এখন আর কি আচ্ছা আবার একটু দেখতে চাচ্ছি মিলে। আপনার ক্লাসটা ভালো লাগে বেশি আরো। আমার আচ্ছা ছেলে করেছিল ওই আপনাদের বেঁচে ওই জি সময়। আচ্ছা দেখেন এখানে। আচ্ছা ফ্লায়ারটা জানি কোথায় রাখলাম। আচ্ছা এটা আমি গতকালকে যে শেপ বিল্ডার কেটে কেটে করছি, এটা কিন্তু কেটে কেটে না করলেও চলবে, জাস্ট আমি আসলে এটা খেয়াল করি নাই, বুঝতে পারছেন? এখানে প্রতিটা কিন্তু জাস্ট স্টকটা অন করে দিছে, বুঝছেন কি বললাম? দেখছেন? জি স্যার। হ্যাঁ জি দেখেছি। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট স্টকটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, তাহলে কিন্তু হবে। হ্যাঁ এই যে এখান আবার এই যে আলাদা করে কাটছি। ওকে, কি বললাম? জি স্যার। এভাবেও করা যাবে। এইখানটা মনে করো ডাইরেক্ট সিলেকশন টুলটা আমরা নেই। ভাই ব্যাকগ্রাউন্ডের কাজ যদি হোয়াইট না হইতো তাহলে আমরা ওইভাবে করাই ছিল মনে হয়। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড যদি অন্য কালার দেন তাহলে না, এটা আসলে ওই স্ট্রোক অন, হয়তো ব্যাকগ্রাউন্ড ভিন্ন কালার এসে ওখানে স্ট্রোকই রাখছে, একটু খেয়াল করেন এখানে। ঠিক আছে, আমি যেভাবে দেখেছি ওইভাবে সবগুলো দিয়ে কেটে দেন, সমস্যা নেই। ওকে, ওটা আরো বেশি ভালো হয়েছে। ওইভাবে করতে পারি, দেখতেছি। ওইটা আরো প্র্যাকটিস যে যে করতে পারছে আরো ভালো হয়েছে, কারণ লোগো ডিজাইন বা অন্যান্য কাস্টম করতে গেলে ওই প্র্যাকটিসটা কিন্তু ভালো একটা কাজে লাগে, বুঝতে পারছেন কি বললাম? জি জি। এখন যদি আপনি স্ট্রোক হবে। ঠাস করে যদি স্ট্রোক অন করেন তাহলে তো ওই প্র্যাকটিসটা আর হইতো না, হয়তো। হ্যাঁ ভাই, একটু বেনিফিটও কিন্তু হয়েছে, ঠিক না? ওইভাবে প্র্যাকটিস করা তো আমাদের, না কি বলেন? জি ভাই। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট নিয়ে আর যাই হোক, বিষয়টা তো বুঝতে পারছেন নাকি? এখানে জাস্ট শেপটাই যে এখানে যে আলাদা করে কাটছি, এই যে লালটা আলাদা করে কাটছে, কাটা দরকার ছিল না, জাস্ট এই যে এখানে শেপটাকে আমি ইমেজটা ক্লিক করে দেখাই। একটা ইমেজের ভিতরে মনে করেন যদি আমি একটা স্ট্রোক অন করে দিই, মনে করেন, সরি এখান থেকে স্ট্রোক দিই, আমি একটা মনে করেন অন্য কালার স্ট্রোক দিই। স্ট্রোক সহ এটার ভিতরে ক্লিক করবো কিভাবে একজন বলেন তো, মনে আছে? মনে করেন চারিপাশে স্ট্রোকটা থেকে যাবে, আচ্ছা সাদা কালারে দিই, মনে এখানে একটা ভিন্ন কালার দিই। ওকে, এটা কি করতে হবে বলেন তো? আমি মনে করেন স্ট্রোক এখানে যদি আমি ক্লিক করতে চাই, স্ট্রোক কিন্তু চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, কি করতে হবে আমাদের? কিন্তু এটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এটার ভিতরে যদি কোনো ইমেজ ক্লিক করতে চাই কি করতে হবে বলেন তো? ক্লিপিং মাস করতে হলে এক্সপ্যান্ড করতে হবে ভাই। হ্যাঁ এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে আবার কি করতে হবে বলেন তো? আনগ্রুপ করতে হবে, ঠিক না? নাকি? জি ভাই। তারপরে আপনি একটা ইমেজ নিয়ে আসেন, আপনি যে কোনো একটা ইমেজ নিই, আমরা মনে করেন ডেমো হিসেবে একটা যে কোনো ইমেজ নিই। এখানটা কপি দেই, কন্ট্রোল ভি দেই, এটা শিফট ধরে বড় করি, মনে করেন নিচে নামাই দিতে হবে, ঠিক না? অ্যারেঞ্জ করে, অথবা কন্ট্রোল শিফট ক্লোজ থার্ড ব্র্যাকেট, সরি ওপেন থার্ড ব্র্যাকেট। কোনটা ধরবো বলেন তো? এটা কি আনগ্রুপ করছি, এক্সপ্যান্ড করে কি করছি বলেন তো? আনগ্রুপ করছি না? তারপরে জি ভাই, আনগ্রুপ করা হবে। এইটা ধরবো, শিফট ধরে এইটা ধরবো, এইভাবে কিন্তু ক্লিপিং মাস করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ওকে, তাহলে কিন্তু স্টোরটা থেকে যাবে, ঠিক না? নাকি? জি ভাই। এখানে এই যে গতকালকে শেপটা না কাইটা আপনার কিছু কাটাকাটি দরকার নাই, স্ট্রোক গুলো এখানে অন করে দিলে হয়ে যেতেছে। আর ওইভাবে প্র্যাকটিস করছেন, আর একটা বিশাল একটা প্র্যাকটিস হয়েছে। ওকে, শেপ বিল্ডারটা কাটা। আচ্ছা এবার আমি যারা যারা কাজ পাঠাইছেন ওগুলো দেখি এবার আমি। হ্যাঁ, আপনি কাজ পাঠাইছেন ইয়া সাহেব, রুদ্র সাহেব? জি ভাই, পাঠাইছি, দুইটা ফাইল পাঠাইছি। একটা হচ্ছে লেগেসি, প্রথমে পাঠাইছিলাম, ওইটা আবার লেগেসি ফরম্যাটটা করতে ভুলে গেলাম। পরে আবার লেগেসি ফরম্যাটটা পাঠাইছি। আচ্ছা এই যে মেয়ের ওখানে এটা লেখা আছে ভাই, লেগেসি ফরম্যাট। আচ্ছা ঠিক আছে, আমি শাহেদ সাবির ওনারটাকে ওপেন করি। এটাকে আপনি পাঠাইছেন না সাবির সাহেব? মাত্র পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা ওপেন করতেছি আমি, ডাউনলোড দিই আমি।
এখানে তো আপনি ইয়ে করেন নাই তো ভাই, আমি তো বারবার একটা কথা বলি, এখানে এমবেড করা দিবেন অথবা প্লেস করার লিংক উঠাই দিবেন, বুঝতে পারছেন ইয়া সাহেব? যে করছিলাম হ্যাঁ করছেন, এই যে একটা বাদ গেছে, এই যে এখানে একটা আইকন বসাইছেন, এটা করেন নাই, এই যে এখানে, বুঝছেন? জি এই যে এটার আপনি এমবেড করেন, এই যে এখানে যে আইকনটা আছে, কথা বুঝতে পেরেছেন? এগুলো খেয়াল রাখবেন, তাহলে আমি কিভাবে দেখবো? বুঝছি। একটা বিজনেস ফ্লায়ারের সাথে গাছের ইমেজ যায় বলেন তো? বিজনেস মিনিমাল না, ঠিক আছে গাছের কথা যাইতে পারে, ঠিক আছে, কিন্তু একটু কর্পোরেট টাইপ বুঝাইতেছে, অফিসিয়াল টাইপের, সেই ধরনের ইমেজ দিবেন, ঠিক আছে? আচ্ছা আর এখান থেকে লেখাটা এদিকে চলে আসছে কেন? এটা এখানে একটা কিছু একটা সমস্যা আছে তো, এটা তো ঠিক করতে হবে, এভাবে রাখা যাবে না তো। এটা তো লেফট অ্যালাইন করে দিচ্ছেন না, আনগ্রুপ করতে একটু, আর কি একবারে লিখে দিচ্ছেন না? তো একবারে লিখছেন, ঠিক আছে, তো এটা এখানে এরকম কেন? এটা ব্যাক স্পেস দিলে যায় না? এই যে এখন তো আসছে, ওইভাবে রাখছেন কেন? ওইভাবে রাখলে হবে? হবে না না তো, ওভাবে হবে না তো, ওইভাবে রাখলে হবে না তো। ওইভাবে রাখলে হবে না। এখানে কিন্তু হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে আইকন বসানোর সময় অবশ্যই লিংক উঠাই দিবেন, অথবা কি করবেন বলেন তো? এমবেড করবেন। জি হ্যাঁ হয়েছে, আশা করি ভালো হয়েছে। এগুলো সব ইয়া আপনার টেক্সটের ক্ষেত্রে লেফট এলেন হবে, ঠিক না? এখানে লেফট দিছেন না সব? জি জি Left। আর এইটা কি হবে, যে এটা কর্পোরেট লেখাটা? যেটা মিডল দিছিলাম হ্যাঁ মিডল হবে, হ্যাঁ মিডল হবে। কই মিডল? মিডল আছে, ওকে। আর এগুলো সব বরাবর রাখছেন, এখান থেকে অ্যালাইন গুলো করে দিচ্ছেন, ঠিক না? জি করেছি করেছেন না? এখন একটা জিনিস আমি বলি, মনে করেন এটা তো আপনি আউটলাইন সারা করছেন, ঠিক না? কি সারা করছেন বলেন তো? আউটলাইন ছাড়া আউটলাইন সারা। এখন আপনি ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে আবার আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে দিতে বলবে, ঠিক আছে? আপনি যখন প্রিন্ট রেডি ফাইল চাবেন কি করবো জানেন? কি বলবো জানেন? কি এটা আউটলাইন করলে তো আর ওটা ফন্ট থাকে না, ওটা ফন্ট সব ভেঙে যায়, ঠিক আছে? ওটা তো ঠিক আছে, আউটলাইন করতে পারেন না সবাই? আউটলাইন কিভাবে করে বলেন তো? সিলেক্ট করে মাউসের রাইট না, এখানে একটু সমস্যা আছে। এখানে যদি আমি সিলেক্ট করি, মনে করেন কন্ট্রোল এ দা সিলেক্ট করি, সবগুলা সিলেক্ট করাম, কিটা সিলেক্ট করাম বলেন তো? কন্ট্রোল এ কন্ট্রোল এ রাইট বাটন ক্লিক করে এখানে আছে কোনো? না 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 এখানে নাই। কন্ট্রোল এ দিয়ে এখানে এসে টাইপে যাবেন, টাইপে যে এখান থেকে আউটলাইন করবেন তখন, ঠিক আছে? কি বললাম? ওকে। আউটলাইন করার পরেও আপনি যেইভাবে এটা তো মনে করেন এই মূল ফাইলে কখনো আউটলাইন করবেন না, একটা ডিজাইন করবেন, ওটাকে কপি করবেন, ওই কপি আলাদা একটা কপির ভিতরে করবেন, বুঝা গেছে আমার কথা? জি আর পরবর্তীতে এডিট করতে হলে আবার কিভাবে এডিট করবেন? আবার সব লিখতে হবে, এত সময় হবে আপনার? হ্যাঁ, আউটলাইন করলে কি আর এডিট করা যাবে না? এখন তো হয়তো না, এডিট করা যাবে না। আপনি যখন ট্যাব ক্লোজ করবেন তখন কিভাবে এডিট করবেন? এডিট করা যাবে না তো। এই যে আমি এডিট দেখেন, একটা লেখা লিখি আমি, এডিট করে টেক্সট গুলো শেপ টোন এডিট করা যাবে, টেক্সট গুলো, টেক্সট, কথা বুঝতে পারছেন? জি আউটলাইন তো করি টেক্সটের জন্যই। মনে করেন এই যে ওয়াকিল আহমেদ লিখলাম, এখন এটাকে মনে করেন আমি বড় ছোট তো করাই যাবে, আপনার টেনে টেনে তো বড় ছোট করা যাবে, কিন্তু এখান থেকে আর কিন্তু এডিট করা যাবে না তখন, এই যে ফাংশন থেকে, ঠিক আছে? জি
এই ফাংশন থেকে মনে করেন আউটলাইন করে দিই, এই যে ক্রিয়েট আউটলাইন করে দিই, এখন কিন্তু এটা ভেঙে গেছে, নাকি এটা শেপ হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন তো? এখন কিন্তু এটা টেক্সট নাই, কি হয়ে গেছে বলেন তো? এটা একটা হয়ে গেছে। শেপ হয়ে গেছে, শেপের মতো হয়ে গেছে, ঠিক আছে? বুঝেননি কথা? এটা কিন্তু এখানে টেক্সট নাই। এখন এটা যদি অন্য ওর কম্পিউটার ওপেন করে, ওর কম্পিউটারে যদি এই ফন্ট নাও থাকে ওপেন হবে, ঠিক আছে? হ্যাঁ, জি তাহলে ক্লায়েন্ট যদি আপনার প্রিন্ট, আপনার এই যেরকম প্রিন্ট রেডি ফাইল চায়, এরকম আউটলাইন কিন্তু করে দিতে হবে, ঠিক আছে? আর আউটলাইন কি আপনি মূল ফাইলে করবেন? না না, আরেকটা কপি করে আরেকটাতে করব। হ্যাঁ, আরেকটা তো করবেন, ঠিক আছে? আর আউটলাইন করার পরে আরেকবার অ্যালাইন করে দিবেন, কারণ আমাদের টেক্সটের অনেক বর্ডার থাকে, বর্ডারের জন্য আমরা যখন আউটলাইন সারা করি, ঠিক আছে, কিছু কিছু অ্যালাইন হয়তো একটু এদিক সেদিক হয়, আর আউটলাইন করলে আরো অ্যাকুরেট হয় অ্যালাইনটা, ঠিক আছে? হ্যাঁ, জি বুঝা গেছে আমার কথা নাকি যায় নাই? জি আপনি সেম কাজটাই মনে করেন আউটলাইন সারা করলেন, যেভাবে অ্যালাইন করছেন, যে কাজগুলো করছেন ওইটা করবেন, করার পরে আবার যখন আউটলাইন করবেন ওই সেম কাজটা আরেকবার করে দেবেন ওটার ভিতরে, ওকে? আচ্ছা একটু এডিশন এই সব ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন নাকি? জি বুঝছি। এখন বলেন, এটা কি মকআপ করা, লেটার হেডের মকআপ করা আপনারা বুঝছেন না? বুঝতে পারছেন কিভাবে জি। মকআপ করতে হয়? তো এটারও তো মকআপ করতে পারবেন আশা করি, ফ্লায়ারের মকআপ করতে পারবেন না? জি স্যার, এটা- ইয়া দিয়ে করতে হবে, একই সবটা করতে হবে। একই তো সিস্টেম। ফটোশপের মকআপ নামাই নেবেন, আমি ওই মকআপ ডাউনলোড লিংক দিছি না, দিছি? জি ওখান থেকে মকআপ ডাউনলোড দিয়ে নেবেন। আরেকটা আছে এই যে ডেইলি মকআপ নামে একটা ওয়েবসাইট আছে, এটা কিন্তু গতকালকে মকআপ একটা খুঁজে পাইতেছি না, এখান থেকে আমি ভালোই পাইছিলাম, দেখেন এটা তো দেখতে পারেন। হ্যাঁ, ডেইলি Daily মকআপ। আর ওই যে ওখানে কিন্তু অনেকগুলো লিংক দিছিলাম, ওটা আছে না? আছে। ওটাতে কিন্তু অনেক ড্রাইভ লিংকও দেওয়া আছে, ওটাতে অনেক ড্রাইভ লিংকও দেওয়া আছে, বুঝছেন? dailymockup.com এটা, এই ওয়েবসাইট থেকে আমি আমার পিএস প্রোফাইল পোর্টফোলিওর জন্য এখান থেকে কাজ করতেছিলাম আমি। এই যে দেখেন মকআপটা এখানে দেখেন, আমি মনে করেন আমি এখানে ইয়া লিখে সার্চ দিই, ফ্লায়ার মকআপ নাকি বলেন? হ্যাঁ, জি ফ্লায়ার মকআপ লিখে সার্চ দিই, এই ওয়েবসাইটটা ভালোই মনে হয়েছে, আমি কালকে আমি এটা নামাইছিলাম, বুঝছেন? অনেক লিংক দিছি কিন্তু আপনাদেরকে মকআপ ডাউনলোডের, ওই লিংকগুলো সংগ্রহ করে রাখবেন। এই যে অনেক ফ্লায়ারের মকআপ আছে এখান থেকে, ঠিক আছে? জি তাহলে মকআপ ডাউনলোড আপনারা আশা করে দিতে পারবেন না? যা- হ্যাঁ, ডাউনলোডও দিতে পারবেন, সরি ডাউনলোডের কথা বলেছি না, মকআপ করতে পারবেন, একই তো সিস্টেম, একই জিনিস এখন আর বারবার দেখানোর প্রয়োজন আছে বলেন? কে পারে না মকআপ করতে? আর যদি তারপরও যদি সমস্যা থাকে, আমার ওই যে আমার প্লে লিস্টে যে ভিডিওগুলো করে রাখছি, ঠিক আছে, আমি যাই আমার চ্যানেলে যাই একটু, স্মার্ট বিম। এই যে প্লে লিস্টে কিন্তু এখানে এখানে ভিডিও পর্যন্ত, এখান থেকে এই যে এখান থেকে এই নিচে আসে ফ্লায়ারের মকআপ দেখবেন কিভাবে মকআপ করছি, ওকে? এখানে তো শিরোনাম অবশ্যই দেওয়া আছে। ফন্ট ওয়ার্মের ওই ক্লাসটা কোন থেকে নিতে পারবে খুঁজছিলাম, পাইনি। ফন্ট ওয়ার্মের এটা, ফন্ট অসমের কি পান নাই? ওই যে ক্লাসটা, ওইটা কত নম্বর ক্লাসে? আমি তো প্রথম দিয়ে ক্লাসগুলো কয়েকটা করি নাই, যার কারণে ফন্ট ওয়ার্ম একটু উৎপাট হচ্ছে। কয়েক বিজনেস কার্ড হচ্ছে কেন ফন্ট কত- অসমটা, ফন্ট অসমটা এখানে 6 না, এখানে দেখেন এখানে তো আছে, তো এখানে কত, এই যে এখানে নিচে তো ইয়া তো শিরোনাম তো দেওয়া আছে, এখানে সরি ডিসক্রিপশন তো লেখা দিছে, এই যেগুলো পড়েন নাই? যে এগুলো তো পড়ছিলাম, মানে কোন কিবোর্ড কি টাইপ বা এরকম কিছু লেখা আছে না? ফন্ট ওয়ার্ম লিখে ফন্ট পাইনি। হাউ টু ইনস্টল ফন্ট অসম এইভাবে লিখে দিছি আমি, আচ্ছা আচ্ছা, আমি আবার খুঁজে দেখব। ঠিক আছে? হাউ টু এখানে তো থাকার কথা, এর আশেপাশে তো থাকার কথা। এটা কমপ্লিট, দাঁড়ান 1 মিনিট, 9 নাম্বার এটাতে দেখি তো, 8 নাম্বারে না না, ফন্ট অসম মানে শেষের দিকে আলোচনা করছি কোথায়, শেষে বলে 17-18টা। দাঁড়ান 1 মিনিট, আমি খুঁজে বের করতে পারবো মনে হয়, ওকে? আমি খুঁজছিলাম, পাইনি আর কি। এই যে এইখান থেকে পাবেন বোধহয় কালার থিওরির পরে এখানে একটু দেখি 18 নম্বর ক্লাসটা দেখি তো একটু, এই যে 18 নম্বর ক্লাসে, বুঝতে পারছেন? ও আচ্ছা, হ্যাঁ, জি জি জি।
18 নম্বর ক্লাসে আছে। ওকে, জি জি আছে। স্যার জি বলেন। প্লাট আইকন থেকে যদি আমি কোনো আইকন না হয় এটাকে আউটলাইন করা যায় না? না না, ফ্ল্যাট আইকন থেকে তো আউটলাইন করবেন না। এটা যখন আমরা ফন্ট, ওটা তো একটা ফন্ট, আমরা ফন্ট থেকে যখন আইকনটা নিতেছি ওটা তো একটা ফন্ট, জি। ওটা তো আইকন না। যখন আউটলাইন করবো আউটলাইন করে দেবো সাথে সাথে, ঠিক আছে? জি জি ওটা সাথে সাথে আউটলাইন করে দিবি। ওখান থেকে তো মনে করেন ওইটা একটা ফন্ট, আমরা অন্যান্য যেরকম ফন্ট ওটা একটা কিন্তু ফন্ট ওই ধরনের। ওকে, আর যদি ফন্ট সব সমস্যা হয় আপনি সবসময় ফ্ল্যাট আইকন ব্যবহার করবেন। ওকে, দুইটাই তো দেখাই দিচ্ছি। আচ্ছা, আরেকজন তো এবার ডাউনলোড দিই আমি। আচ্ছা, এটা সাব্বির সাহেবের ডিলিট করে দিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা মকা আগের ক্লাস যদি আপনারা করে থাকেন, বিজনেস কার্ডে মকআপ করে দেখাইছি, লেটার হেডে মকআপ করে দেখাইছি, ঠিক আছে? এটাও আপনারা পারবেন ইনশাল্লাহ। যদি সমস্যা হয় প্লে লিস্ট থেকে, যে এখানেও আছে কিন্তু প্লে লিস্টটা দেখে নেবেন প্রয়োজনে, মকা কিভাবে করছি। ওকে, কি বললাম? এখানে কিন্তু পুরোটা আছে, সবকিছুর মকআপ করে দেখানো আছে। আচ্ছা, মেয়েদের সব করেন নাই, করেন, ফ্লায়ার করেন নাই? জি লাস্টে জি করেছি, লাস্টে সবার লাস্টে যেটা পাঠিয়েছিলাম ওইটা আর কি। এই যে এইটা না, এই যে এইটা। জি জি লাস্টে। এটা করেছেন নাকি? জি জি এটা। আপনার ব্র্যান্ড কালার লোগোর মধ্যে লাল কালার আছে, এরকম ধরনের একটা কালার না? আচ্ছা ঠিক আছে, ডাউনলোড দিয়ে জি আসে না কেন? কি ব্যাপার, আপনি এমবেড করে দেন নাই? ইমেজটা এমবেড করেন নাই? ইয়া সাহেব, জামি সাহেব, জি আপনি তো ইমেজ এমবেড করে, ইমেজ এমবেড অটো প্লেস করে নেওয়ার সময় এটা বারে বারে বলছি লিংক উঠাই দিতে হবে, এটা বলছি না? এটা কেন বলি বারে বারে? ও আচ্ছা, খেয়াল করিনি হয়তো। এটা এটা এখন কিভাবে দেখবো বলেন? এগুলা ছাড়া তো দেখাও যায় না ঠিক মতো। আচ্ছা। আপনি যখন কোনো কিছু এখানে প্লেস করে নিয়ে আসবেন, জি প্লেস করে নিয়ে আসবেন কম্পিউটার থেকে, ওটা অবশ্যই এখান থেকে লিংক উঠাই দিতে হবে, ঠিক আছে? এখানে লিংক দেওয়া, Yes. মনে করেন এটা ঢুকাবো, এই যেখানে লিংক চেক মার্ক দেওয়া না, এটা জি জি এই চেক মার্ক উঠাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্যান্সেল দিয়ে আবার যদি আপনি এখানে খেয়াল করিনি এটা আর কি। এইভাবে যদি টাইনা নিয়ে আসেন, এই যে আবার ডেস্কটপ থেকে যদি লেট বাটন ধরে এভাবে টেনে নিয়ে আসেন, এখানে যদি ছেড়ে দেন, এই ক্ষেত্রে কি করবেন, এখান থেকে যে এমবেড করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা। এই কথাটা আমি বারে বারে বলি। জি, এটা খেয়াল নাই, এটা মানে অন্যবার করছিলাম কিন্তু এটা খেয়াল নেই আর কি। এখন এই ইমেজ ছাড়া কি দেখতে ভালো লাগে বলেন? আর কে পাঠাইছেন না, না, এটা ঠিক করে? ইমেজ ছাড়া আমার দেখতে তো আনইজি লাগবে। আর কে পাঠাইছেন জি। দেখে? স্যার আমি দিছি, তাইবানুর স্মৃতি না? স্যার আমি জি জি। জি স্যার। এখানে টান দেই আমি। আপনি কোন ফন্টে কাজ করছেন তাইবানুর? ফন্টের নাম কি ছিল? ওপেন সেস? হ্যাঁ, জি স্যার। ওপেন। আপনি তো ওপেন সেসটা করেন নাই বোধহয়, ওপেন সেসটা করছেন?
আমি তো ওপেন সেন্স নিয়েই করলাম। এখানে দেখেন, এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এখানটা চেঞ্জ করে দিব এখান থেকে। তা আমার সফটওয়্যারে ঝামেলা করতেছে নাকি? আপনি ওকে সেটা করলে আসলো না কেন এখানে? এটা তো জানি না। এই যে ওপেন আছে স্টার মার্কগুলো, মানে আপনি যেখানে স্টার চিহ্ন আছে এগুলো ব্যবহার করছেন বোধহয়। বুঝতে পারছেন কি বললাম? এই যে দেখছেন এখানে আপনি বোধহয় এটা ব্যবহার করছেন, জি স্যার। সম্ভবত এটা ব্যবহার করছেন। এই যেগুলো স্টার মার্ক আছে এগুলো জি তো স্যার, ওই যে উপরে। এইটা ব্যবহার করবেন, এই যে এটা দিবেন। ওকে, জি স্যার। তিনটা তো একসাথেই লেখা যায় তো। যাই হোক, এখন এটাকে দেখাটা তো এখানে বোল্ড দেন। এটা আনগ্রুপ করে দেখে আর কিছু মিলাবো, তো সেখানে আনগ্রুপ করে নিতেছি একটু। ওটা কিভাবে কিরকম ছিল? ওখানে অ্যাড্রেসিবল এখানে লেখা ছিল না? আমি তো এখানে জি স্যার। লেখা তো পড়তে পারি নাই। এটা আবার আবার আলাদা আলাদা কেন? এই যে কল এখানে, এই যে কল এতটুকু, আবার 7-8 নয় আলাদা কেন? এটা এরকম কেন? স্যার এটা আলাদা হয়ে গেছে। এটা কি আপনি করছেন না? করি নাই। আপনি করছেন নাকি ওইখান থেকে কি হয়েছে আবার? আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? আমি একটু ওইখান থেকে দেখি আপনার ফাইলটা একটু। হ্যাঁ, আমার তো কারেন্ট নাই, লাইনে কাজ করতেছে, আহ, আচ্ছা ঠিক। মোবাইলে ক্লাস করতেছি। আচ্ছা, আপনার ওইখানে যে ইয়াটা করছেন এখানে কি এখানে কি যে এইভাবেই আছে, এই যে সামথিং নো ইজ ডামি এতটুকু লেখা আছে? দেখেন তো। স্যার আমি ল্যাপটপে নাই আপনি নাকি? স্যার কারেন্ট তো নাই, কম্পিউটার তো অন করতে পারবো না, কিভাবে দেখবো? আচ্ছা ঠিক আছে, আপনি কি এইভাবেই লিখছিলেন না? এই যে এখানে এটা এইভাবে লিখছেন কেন? সামথিং এই যে এখানে যেভাবে করছিলেন বইটা এতটুকু পর্যন্ত রাখছেন লেখাটা, ঠিক না? তিনটা লাইন রাখছিলাম, তিনটা লাইন। সেটা না, সেটার কথা বলি না। এই যে এখানে টেক্সট গুলো, এই যে 3টা লাইন লিখছিলেন এখানে। জি স্যার। এখন ফন্ট চেঞ্জ হওয়ার কারণে সে কারণে এখানেও চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? স্যার হইতে পারে। এখানে চেঞ্জ হয়ে গেছে। এভাবে দেখাটা তো মুশকিল, ভুল ধরাটা তো মুশকিল এভাবে। স্যার আমার কাছে ছবি আছে, আমি কি ছবি করব? কি করবেন? স্যার কিরকম নাম? স্যার ছবি আছে, ইমেজ। না থাক, হ্যাঁ, আচ্ছা দেন দেন, তাহলে ইমেজ দেন আমাকে। জি স্যার দিতেছি। আচ্ছা, ফন্টের জন্য এখানে তো ঝামেলা হয়েছে, ঠিক আছে। তাছাড়া আবার মনে ঠিকই আছে আপনার, বুঝছেন কি বললাম? এই আলানগুলো করে দিচ্ছেন না? এইভাবে তো অ্যালাইনটা চেক করতে পারবো না ঠিক মতো আমি।
ফন্টাই অবস্থা থাকা অবস্থায় যাই হোক হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ তাইবা নূর, আচ্ছা এখানে টান দিই আমি। আজকে আপনাদের কাজগুলো দেখি, সামনে শনিবার আর একটা নতুন আইটেম দেখাবো, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত একটা অ্যালাইন করে দেন প্রয়োজনে। এই যে তাইবানু স্মৃতি আছেন আপনি এখানে? আপনি আছেন? কথা বলেন আমার সাথে, মিট জি, করুন। স্যার। হ্যাঁ তো কথা বলেন না কেন? ওই যে দেখেন এই লোগোটাকে আমি কথা বলতেছিলাম। আপনার মানে তাহলে মাইক্রোফোন বন্ধ ছিল নাকি তাহলে? জি স্যার, বন্ধ ছিল। শোনেন এটা, এই যে এটা ছিল এখানে, এখানে প্রিন্ট এরিয়া থেকে এই পর্যন্ত একটা শেপ নিয়ে আমার মনে হয় লোগোটাকে এইভাবে ধরেন, ধরে আবার ক্লিক করে এভাবে একটু মিডল করে দেন, ঠিক না? তাহলে কি হবে, আমার এই প্রিন্ট এরিয়া থেকে এই পর্যন্ত গ্যাপটা, এই যে লেখা পর্যন্ত গ্যাপটা সমান থাকবে, আর এখান থেকে গ্যাপটা সমান থাকবে, ঠিক না? আমার মনে হয় এরকম করলে একটু সুন্দর হবে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। এখানে ফন্টের কারণে এখন ঝামেলাটা হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। ফন্ট চেঞ্জ হওয়ার কারণে। আর যাই হোক আপনি পারবেন, আশা করি ভালোই হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। এখন এই সাইডের এলাকাগুলো দেখতে পাচ্ছি না, ফন্ট চেঞ্জ হওয়ার কারণে দেখতে পাচ্ছি না। আশা করি আমার মতো করে করছেন, যেভাবে করাইছি, ঠিক না? আচ্ছা একটা জি জিনিস, স্যার, আপনি যেভাবে করছেন সেভাবেই করুন। সেইভাবে তো করছেন, তাহলে আবার এটা এরকম, এটা এত ফাঁক কেন? এটা এত সমান থাকবে তো, এটা দিকে এত ফাঁক কেন? আমারটা কোথায়? আমারটা দেখছেন? আমারটা গ্যাপটা সমান না? তো এটা কিভাবে হলো? এটা কি আপনি কি করলেন? এখানে তো একই কাজ করছেন। এই যে এখানে এত এত ডিস্টেন্স কেন, এত ফাঁক কেন বলেন? এটা কি করছেন বলেন তো একটু। আর আমারটা মানে কাটা হয় না এখানে, মানে হ্যাঁ এখান থেকে কেটে দিচ্ছেন, ঠিক আছে? এই যে এখানে যে গ্যাপটা, আর এই যে এখানে গ্যাপটা কি সমান আছে? সমান নাই তো, সমান আছে? স্যার এটা সম্ভবত পরে একটু সরে গেছিল। ধরে এমন হয়েছে। আমি তো শেপ নিয়ে কাটলাম না, শেপ নিয়ে কাটলে তো সমানই হওয়ার কথা। না সরে নাই তো, সার্কেল তো জায়গায় আছে আমার মনে হইতেছে। আপনি বেশি করেই কাটছেন হয়তো, ঠিক আছে? একসাথে কেটে দিবেন। আপনি মনে করেন যে মনে করেন অনেকগুলো শেপ ছিল, আপনি হয়তো ভিতরটা কাটছেন, বাইরে মানে আরেকটা ভাগ ছিল, ওইটাও কাটছেন, ঠিক আছে? স্যার তাহলে সেটা মানে কয়েকটা শেপ থাকলে তো মনে করেন পার্ট বাই পার্ট থাকে, ওটা ওই পার্টও কাটছেন, এই পার্টও কেটে ফেলছেন। এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আর কে কাজ জমা দিচ্ছেন? ভাইয়া আমি দিয়েছিলাম। আপনি আপনারটা দিয়েছেন না? এই যেটা, হ্যাঁ দেখছি। আপনি ওই যে ব্লিড পর্যন্ত কোনো ব্যাকগ্রাউন্ড নেননি? ভাইয়া নিয়েছিলাম কিন্তু পরে যখন ওই যে মানে মেইন যে ইমেজটা ওটা সরানোর পরে হচ্ছে এই ব্লিডটা এরকম খালি হয়ে গিয়েছে। মেইনটা সরানো, কোডটা সরানোর পরে ওই তাহলে আপনি ওইটা, ওই যে ইমেজটা সরানোর পরে খালি হয়ে গেছে সেটা বলতেছেন? জি জি।
আপনি এটা সম্ভবত নেন নাই, বুঝতে পেরেছেন? আমি যেভাবে করছিলাম সেভাবে করছিলেন। জি ভাইয়া, আচ্ছা আপনার ইয়াটা একটু ওপেন করেন তো, আমি মনে হয় ওইটা দেখেই করেছিলাম। ওইটাই ব্লিড পর্যন্ত নেওয়া ছিল না। এটা আবার এরকম, আমার এটা এরকম হলো কেন? 1 মিনিট। আচ্ছা এটা হলো 1 মিনিট, মাঝে মাঝে অ্যাবনর্মাল হয়ে যায় সফটওয়্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমারটা কোথায় রাখ গেল? এটা আবার ওপেন করি। এই যে আমার তো একটা ব্লিড পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড আছে, বুঝতে পেরেছেন কি বললাম? আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে? আপনি তো এটা নেন নাই। আমি তো এইভাবে শিখেছি, আমাকে তো এইভাবে দেখাতে হবে, ঠিক আছে? আমার নিয়ম হচ্ছে আমি দেখাচ্ছি কোনো শেপ যদি প্রিন্ট এটাকে টাচ করে ওগুলোকে ব্লিড পর্যন্ত শেপ নিয়ে যাবেন, এইভাবে দেখাইছি আমি। হ্যাঁ, আর হচ্ছে এটা এখানটা কাটছে কিভাবে? এখান থেকে কাটছে কিভাবে? এটা এই যে এখানে তো কেটে ফেলছেন। ভাইয়া, এইটা আমি কাটতে পারতেছিলাম না, এটা কেন যেন এটা এখানে গেছে, প্রথমে কাটি নাই তো, আর পরে এটা কাটা যায় নাই। আর এটা কিন্তু আমি প্রথমেই বলছি, এটা কিন্তু আরো সহজভাবে করা যাবে। এই যে জাস্ট স্ট্রোক দিয়ে দিবেন এখানে। বলছি আপনি প্রথম থেকে ক্লাস করতেছেন আজকে। জি এই জাস্ট এই যে এই ইমেজের নিচে শেপ থাকবে, আর এই প্রতিটা ইমেজে জাস্ট কি করবেন? স্ট্রোক দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে? না কেটে কিন্তু করা যাবে। জি ভাইয়া। ওকে, না কেটে কিন্তু কি করা যাবে বলেন তো? করা যাবে কিন্তু স্ট্রোক দিয়ে দিবেন 1 পিটি অথবা 2 পিটি। ভাইয়া ওই শেপটা কি কোনোভাবে কাটা যাবে? একটু দেখবেন, মানে ওইটা আমি কাটতেই পারি নাই, ওটা কি কাটা যাবে না? আর কাটা যাবে না, তো এখন আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনার ওখান থেকে সমাধান করি। ওখানে কি করছেন আমাকে দেখান। ভাই আমি মোবাইলে ক্লাস করতেছি। তাহলে তো সমস্যা সমাধান করতে পারবো না। এটা কাটা মানে কি? এখানে তো কাটাই যাবে না, এখানে তো আপনি কেটে ফেলছেন। এই যে এটা কাটছেন, হ্যাঁ এটা এখন আপনি যদি স্ক্রিন শেয়ার করতে পারতেন, আপনি সমাধান করতে পারতাম আমি, ঠিক আছে? এখন এটা আমি কিভাবে বোঝাবো বলেন? এখন ওই যেটা কাজ করছেন ওটা ওপেন করে আমি বুঝাইতে পারবো, ঠিক না? ভাইয়া। এটা তো কাটবে কেন? এটা তো কাটবে না, হয় নাই তো। তারপরে যে এখানটা তো কাটা ছিল, এটা তো কাটেন নাই আপনি। যেখান থেকে এই বড় বড় একটা কাটা ছিল, তো দেখেন, এই যে দেখেন আমারটা এখানটা কাটা না, এখানটাও কাটা, ঠিক আছে? ভিডিওটাকে দেখছিলেন আবার ভিডিওটা আবার দেখছিলেন? ভাইয়া আমি এইটা একটু মানে অন্যভাবে করার চেষ্টা করে এটা ফাটাই ফেলছি। আচ্ছা, অন্যভাবে করলে তাহলে স্ট্রোক দা করবেন। এখানে জাস্ট ওরা স্ট্রোক অন করেছে, কোনো কাটাকাটি করে নাই, শেপ টেপ কিচ্ছু করে নাই। এই ইমেজে আছে এই পর্যন্ত শেপ আছে, ওই শেপ কাটা নাই, জাস্ট কি করছে বলেন তো? ওরা স্ট্রোক দিয়ে দিছে। স্ট্রোক নিয়ে নিছে, এই যেখানে একটা সাদা একটা স্ট্রোক দিয়ে দিছে, আর কিচ্ছু না। হ্যাঁ, এইভাবেও করা যাবে, ওকে? কিন্তু এই প্র্যাকটিসটা করা উচিত। এটা যাই হোক, আমি এইভাবে দেখাই বলছি, সেখানে এইভাবে একটু ভালো হবে যদি এইভাবে প্র্যাকটিসটা করতে পারেন। কারণ লোগো ডিজাইন করতে গেলে অন্যান্য এই টেকনিকটা কাজে লাগে, বুঝছেন? জি ভাইয়া। এখন এটা তো আমাকে আপনি সমাধান করবেন, আবার না পারলে আমাকে বলবেন, ওকে? ও এই যে এখানে আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। এটা এখানে এখন ওই যে নিচে স্ট্রোকটা আছে, এটা কেটে দিই ওখান থেকে। হ্যাঁ, এটা স্ট্রোক আছে, স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে নি আপনি? এখনো তো কাটা, স্ট্রোকটা এক্সপেক্ট করেছি না ভাইয়া। তাহলে এখন কেটে দেন, তাহলে তো কাটা যাবে। কই করেন নাই তো? এই যে কোথায় করছেন? তা করলে আবার আমি স্ট্রোক এক্সপেন্ড করেছিলাম। তো করলে আবার আসবে কি? তাহলে সেভ করেন নি আপনি, তাহলে সেভ করেন নি আপনি, ঠিক আছে? এক্সপায়ার করা তো, জি ভাইয়া। তাহলে এখন কেটে দেন, এখন তো কাটা যাবে। এখন কাটতে হলে কি করতে হবে? এখন একটা এটাকে ইমেজটাকে একটা কপি করে নি। হ্যাঁ, ওকে? জি। কারণ এই ইমেজটাকে রিলিজ ক্লিপিং মাস্টার রিলিজ এভাবে ডাইরেক্ট হবে? একটু দেখি তো, একটু আমি সিলেক্ট করে নেই, শেপ বিল্ডার টুলটা নেই, হইতে পারে সাথে কপি করা লাগবে না বোধ হয়। দেখি শেপ বিল্ডার টুলটা এখানে ওটা ধরে কেটে দিই। হ্যাঁ, ওকে? জি ভাইয়া। এই যে এখন কাটা গেছে। বাহ, হ্যাঁ কেটে দেন। আমি ভাবছিলাম এটাই শেপটাই বুঝি, ওটা স্ট্রোকটা কাটেন নাই আপনি। আর এখানে সাদা রয়ে গেছে কেন? লেগে থাকবে তো নাকি? এটা ভিতরে ঢুকায় থাকে একেবারে ভিতর, এটা ভিতরে থাকবে তো। শেপটা কাটাটা ঠিক বুঝতে পারেন নাই। আমার এই শেপটা যখন নিছি আমি, ঠিক আছে, কালো শেপটা, এটা কিন্তু আমি ভিতরে রাখছিলাম। দেখেন আমার ইয়াটা। আচ্ছা, আজানটা শেষ হোক। হ্যাঁ, আজান শেষ হোক, নামাজ পড়েন। জি ভাইয়া। নামাজ পড়েন, আজান নামাজ পড়েন সবাই।
তারপর বুঝাচ্ছি। হ্যাঁ বলেন। আমি এই একটা একটু ট্রাই ট্রাই করে নাকি পাঠাই, স্ক্রিন শেয়ার করে একটু দেখাবো। আচ্ছা ওনাটা দেখে শেষ করে নিই তারপরে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রিপনি আপনি আছেন? জি ভাই আছি। জি জি হ্যাঁ ওপেন করছি আমি। আচ্ছা এটা ছিল আপনার না? জি ভাইয়া। আর অবশ্যই আপনি প্রয়োজনে ভিডিওটা আমার একটা হ্যাঁ জি বলেন, প্রশ্ন বলেন। ভাইয়া কোনো ইমেজ যদি ক্লিপিং মাস্ক করা হয় তাহলে কি সেই ইমেজটাকে আর চেঞ্জ করা যায় না? ইমেজ চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ তো করা যায়। মনে করেন এই যে এইটা আছে, এই যে এটা আমি দেখাই একেবারে। আচ্ছা ভালো হইলো কোশ্চেনটা কইরা। হ্যাঁ দেখাই এটা, মনে করেন ইমেজ ক্লিপ করি, ওকে। জি ভাইয়া। একটা ইমেজ আমি এই ইমেজগুলো আসলে ডেমো হিসেবে নিয়েছিলাম, পরে আর চেঞ্জ করতে পারতেছিলাম না, এই জন্য আর এটা চেঞ্জ করা হয়। চেঞ্জ করতে পারবেন না কেন? এক হচ্ছে মনে করেন এইটা হচ্ছে মনে করেন এটা আমি একটু কপি করে নিই, এটা আমি ক্লিপিং বা এটাই কপি করে নিই মনে করেন। এটাকে আপনি ক্লিপিং রিলিজ করে দিবেন, রাইট বাটন এটাকে আনগ্রুপ করে কি করছেন? ক্লিপিং মাস করেন না? কি করছেন এটাকে বুঝতেছি না জি তো। ভাইয়া। এটা আবার কিভাবে কি কাজ করলেন? এটা ক্লিপিং মাসের অপশন কোথায়? ক্লিপিং মাস্কই তো করা হয়েছে। এটা আবার কোথেকে আসলো? আবার এই যে এখানে আসলে সে গ্রুপ করা ছিল, যাই হোক। যে এখন রিলিজ ক্লিপিং মাস দিবেন, রাইট বাটন ক্লিক করে কি দিবেন বলেন তো? আচ্ছা আপনি গ্রুপ করে ফেলছেন, Release রিলিজ ক্লিপিং মাস দিবেন। এখন কিন্তু ক্লিপিং মাসটা রিলিজ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ এখন এটা ডিলিট করে দেন। জি জি। আর এখন যে শেপের ভিতরে ক্লিপটা ক্লিপ করছেন এখানে আছে, দেখা যাইতেছে না এটা। এখন এই যে মাউসটা এখানে নিয়ে যান, তাহলে কিন্তু দেখা যাবে। অথবা ড্র্যাগ করেন তাহলে কিন্তু দেখা যাবে। এই যে এখন এই যে ফিল আর স্ট্রোক অফ, এখন একটা কালার দিয়ে দেন আপনি যে কোনো, ঠিক আছে। অথবা হ্যাঁ হ্যাঁ অথবা মনে করেন আমি একটু কন্ট্রোল জেড পিছনে যাই মনে করেন, আবার মনে করেন ক্লিপ রিলিজ করে দেই, এটা ডিলিট করে দিই আমি। হ্যাঁ এখন আপনি কন্ট্রোল ওয়াই দেন, তাহলে কিন্তু এই যে বর্ডারটা দেখা যাবে, ঠিক আছে। এখন এটা সিলেক্ট করে একটা কালার দিয়ে দেন আপনি, একটা কালার দিয়ে দেন আপনি যে কোনো, ঠিক আছে। আবার কন্ট্রোল ওয়াই দেন, আবার কন্ট্রোল ওয়াই দেন, এই কালারটা আবার কন্ট্রোল ওয়াই দেন, চলে আসবে জিনিসগুলো, ওকে। এইভাবে তো চেঞ্জ করতে পারেন। আরেকভাবে চেঞ্জ করা যায়। আপনি মনে করেন এটা কি ক্লিপ মাস করবেন না মনে করেন, হ্যাঁ রিলিজ করার দরকার নেই। আচ্ছা হ্যাঁ রিলিজ করা ছাড়া কিভাবে আমি দেখাই দিচ্ছি, ওকে। আচ্ছা আচ্ছা এটা আমি দেখাইলাম, হয়তো ভুলে গেছেন, আমি তো ক্লাসও দেখাইছিলাম, হয়তো ভুলে গেছেন, আবার দেখাইলাম। এখন মনে করেন এই যে এইটার জি ভাইয়া। এইখানে মনে করেন এইটা কি মনে করেন আমি এইটার ভিতরেই ইমেজটা রিপ্লেস করে দিব এই ক্লিপিং মাস অবস্থায়, ঠিক আছে। সেটা কিভাবে করব? আচ্ছা সেটা হচ্ছে এই যে এখানে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এডিট ক্লিপিং পাথ। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে এখানে না এখানে আছে অপশনটা, দাঁড়ান এখানটা খুব একটা বড় হয় না, কোথাও আমি খুঁজে বের করিনি। এখানে একটা অপশন আছে, হ্যাঁ অবশ্যই আছে। ক্লিপিং পাথ তো এটাই, ওইটা না হচ্ছে না না ক্লিপিং পাথ না, এটা ওটা থাকা অবস্থায় করা যায়। রিপ্লেস নামে একটা অপশন আছে, দাঁড়ান এক মিনিট, না হলে আমি খুঁজে বের করে আপনাকে বলবো আমি। না এটা না তো, সরি। প্লেসমেন্ট অপশনটা হাইড কেন? এখানে এটা তো খুব একটা ব্যবহার হয় না, বুঝতে পারছেন। এটা বলিও না, শিখাও না, সে কারণে খুঁজে পাইতেছি না এখন। কথা বুঝতে পারছেন? এখানে একটা অপশন আছে, এখানে এটা থাকা অবস্থায় রিপ্লেস করা, জাস্ট ইমেজটা আমি রিপ্লেস করে দিব। কথা বুঝতে পেরেছেন? হুম এটা খুব একটা আমিও ব্যবহার করি না, ওদেরকেও শিখাই না অবশ্যই। এখন আপনি বললে সেখানে দেখাই যেতেছি, এখন আবার খুঁজে পাইতেছি না অপশনটা। আচ্ছা দেখ এক মিনিট একটু দেখি, হ্যাঁ এটা আছে, অবশ্যই আছে, না থাকার তো কিছু নাই। জি ভাইয়া। ফাইন্ড এন্ড রিপ্লেসে দিলে হবে না? এইভাবে না তো, এটা অন্য জিনিস।
আচ্ছা এটা আমি খুঁজে বের করে কালকে বলবো না আপনাদেরকে, ঠিক আছে? তাহলে আপাতত এইভাবে রিলিজ হ্যাঁ। ক্লিপিং বাস রিলিজ করে আপাতত এইভাবে কাজ করেন, ওকে? কি বললাম? জি 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 ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখে পরে বলবো না আমি এটা। আচ্ছা ওইভাবে রিলিজ ক্লিপিং মাস্টার করতে পারবেন ঠিক না? নাকি সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ পারবো। জি ওইভাবে করে না নাও। ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা আপাতত ওইভাবে করেন, ওটা আমি খুঁজে বের করে কালকে বলবো না, শনিবার বলবো না। আচ্ছা আর কি সমস্যা আছে এটার? জি ভাইয়া। এটা তো আপনারটা না? তারপর আমার এই দেখেন আমার ডিজাইনটা দেখেন আমি কি করছি দেখেন, এখানে আমি কিন্তু ওই যে ফাঁক করে আলাদা করে শেপটা নিয়ে নিই, কিন্তু আমি শেপটা নেওয়ার সময় এটা ভিতরটা নিছি, নিচে আছে দেখেন শেপটা, আমি উপরে উঠাই দেখেন অ্যারেঞ্জ করে। আচ্ছা এটাও- নিচে নেওয়া হয়েছে। এটা আমি হ্যাঁ আমি জাস্ট নিচে নামাই দিছি, আপনি করছেন কি উপরে উঠাই আবার একটু আরেকটা সেই পাশাপাশি পাশাপাশি আর কি, পাশাপাশি রাখছেন তো এখানে ফাঁক হয়ে গেছে। হ্যাঁ 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 জি ভাইয়া। ঠিক আছে, একটা একের ওভারল্যাপ করে দেবেন, ওটা নিচে রাখবেন তাহলে তো হয়ে যায়, তাহলে তো এই সমস্যাটা হবে না, ঠিক না? শুরু থেকে এভাবে কাজ করবেন। এখন তো আর ওভারল্যাপ করা যাবে না, এখন তো ওভারল্যাপ করে গেলে এই রাউন্ডটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? নষ্ট হয়ে যাবে। এখন শুরু থেকে ওভারল্যাপ করে একেবারে নিচে রেখে কাজগুলো করতে হবে, ওকে? কি বললাম? জি ভাইয়া, শুরু থেকেই করতে হবে। হ্যাঁ শুরু থেকে করতে হবে, এভাবে কাজগুলো করে আসবেন। হ্যাঁ যা চেষ্টা করছেন খুব সুন্দর হয়েছে, প্র্যাকটিস করেন, হবে, ঠিক আছে? একটু ভাই একটু আমার একটু ডিজাইনটা একটু ওপেন করবেন, আমি আপনাকে আবার পাঠিয়েছি ঠিক করে ভাই, ওই যে হ্যাঁ। এমবেড করা ওই যে হ্যাঁ, 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 অবশ্যই আমি দেখবো। আপনাকে আবার পাঠিয়েছি। হ্যাঁ দেখবো, সমস্যা নেই, সময় তো আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, দেখবো দেখবো, জি ওকে, কোনো সমস্যা নেই। জি জি। আচ্ছা ঠিক আছে, আবার মনে হয় অ্যালাইন গুলো মোটামুটি করছেন ঠিক না? জি ভাইয়া, তাও একটু দেখে দেন, সব তো দেখি মানে উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা আপনার স্কিনে কি ওখানে কি যে এভাবেই আছে, যে এরকম লাল দাগ আছে, আপনি কি এইভাবেই করছেন? আপনি স্কিনটা তো শেয়ার করতে পারতেছেন না, না? ভাইয়া দাঁড়ান, আমি একটু চেষ্টা করতে পারি। আচ্ছা আমি ছবিটা দেখে তাহলে আচ্ছা আচ্ছা এত ইয়াটা ছবিটা দেন তো আমাকে একটু, হ্যাঁ ওকে, জি ভাই দিচ্ছি। ছবিটা দেন আমাকে। জি পাঠিয়েছেন? ভাই এমনই ছিল। এইভাবে রাখলে তো হবে না, দাঁড়ান দেখছি, না এমন ছিল না তো, আপনার ওখানে তো ঠিকই আছে দেখতেছি। ও আচ্ছা তাই নাকি? আমার এখানে এরকম ভাবে ওপেন হচ্ছে কেন? আমার সফটওয়্যারই ঝামেলা করতেছে নাকি, আমি তো বুঝতেছি না কিছু। না না হ্যাঁ হ্যাঁ এমনই তো, আপনি তো এখানে তো ওইভাবেই, ওইখানে তো লাল লাল দাগ আছে না এখান দিয়ে তোর এখানে, এই যে এখান দিয়ে, হ্যাঁ হ্যাঁ তাহলে তো এগুলো তো এরকম এইভাবে, এটা তো এইভাবে রাখবেন কেন? এগুলো পটিটা আমি দেখাইছিলাম না, এগুলো কি করবেন, এটা কপি করে আমি একটু পাশে নিয়ে দেখবো, ওইখানে যা আছে তাই থাক। হ্যাঁ ঠিক আছে, নিচের টেক্সট গুলো তো এইভাবে এই জিনিসটা হচ্ছে ভাই, এই জিনিসটা মানে লেখা মানে অনেক বেশি ছিল, যে প্লাস একটু বড় করে দিলে লেখা সবগুলো আসবে, সব সেটাই তো,
সেটাই তো বলতেছি আমি, সেটাই তো বলতেছি। এই যে এখানে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন এরকম, এই যে এখানে জি ভাইয়া। এই যে লাল একটা বক্সের মতো, এটা কিন্তু ভিতরে আরো লেখা আছে, ঠিক আছে? ভিতরে কিন্তু আরো লেখা আছে, এইভাবে টান দেন আপনি, আরো আছে, কত বড় আছে এখানে, কত লেখা নিছেন, শেষ হয় না কেন? এগুলো এত রাখা যাবে না তো, এগুলো আপনার যতটুকু এই নাই ভাই, এত লেখা তো আমি নেই নাই, এত না লেখা না কোথা থেকে আসলো? নিয়েছেন না নিলে কোথায়, হয়তো ওই যে আপনি বক্স অতটুকু নিছেন, অনেকগুলো লেখা কপি পেস্ট করে নিয়ে আসেন, আপনি আর ডিলিট করেন নাই পরে। এই যে এখানে লাল চিহ্নটা আছে না, যে লাল বক্সের মধ্যে দেখা যায়, তার মানে কি এটার ভিতরে আরো টেক্সট আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপনি কপি পেস্ট করে নিয়ে আসছেন না, আপনি তো হয়তো এরিয়াটা নিছেন জাস্ট এতটুকু, হয়তো এতটুকু নিছেন, জি, এখানে হ্যাঁ। টেক্সট নিছেন অনেকগুলো, টেক্সট তো নিছেন অনেকগুলো, ঠিক না? তখন পেস্ট করে দিছেন। ও আচ্ছা আচ্ছা। এখন আপনি এখান থেকে ডাবল, আমি ওই লাল সার্কেল ওই ইয়াটা ওই চতুর্ভুজটা হচ্ছে আমি ডিলিট মানে বুঝতেছিলাম না জিনিসটা কি, আমার মনেও নাই, আপনি ক্লাসে হয়তো বলছিলেন কিন্তু আমার খেয়াল নাই, তো ওইটা আমি আসলে ডিলিট করতে পারি আপনার না, এই- কিছুই করতে পারি না, এটা এমনিই ছিল। প্যারাগ্রাফের ক্লাসটা আবার দেখবেন আপনি, হ্যাঁ? অথবা আমার ক্লাসগুলো ওই যে আমার আগের ব্যাচের ক্লাসগুলো তো আমি সিরিয়ালে প্লে লিস্ট করেছি, ওগুলো দেখবেন সময় থাকলে, আর রানিং ক্লাসটা করে আচ্ছা, যাবেন। দেখেন আমি একটা বলি, এখানে দেখেন, এখানে আপনি এটা এখানে তো এডিট করতে পারেন, এখানে আপনি টাইপ টুলটা নেন, নিয়ে আমি সিলেক্ট করে দিই নাকি, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট পেস্ট করি, আমার যতটুকু টেক্সট থাকবে জাস্ট অতটুকু রাখবে, এর বেশি না, ওকে? আপনাদের আচ্ছা। আমি কিভাবে কাজগুলো করি, আপনি এই ক্লাসটা প্রয়োজনে হুবহু আবার পুরোটা দেখবেন, ওকে? জি ভাইয়া। এবার এটা সিলেক্ট করেন, এটা করে এবার আপনি এই যে এখান থেকে বর্ডারটা এভাবে মিলিয়ে দেন, এই যে এভাবে মিলিয়ে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে, জি ভাইয়া। বুঝতে পেরেছেন? এখন আপনার যতটুকু টেক্সট এইভাবে কাজগুলো করছি আমি, আপনি আমার ক্লাসগুলো ফলো করেন। এই যে আবার এখানে দেখেন, আপনি এখানেও ভিতরে কোনো টেক্সট আছে, হ্যাঁ ভাইয়া সেম, ওই দুইটা একই রকম জিনিস। আপনার এখন যতটুকু টেক্সট প্রয়োজন আপনি অতটুকু নেবেন, ওকে? জি ভাইয়া। ডাবল ক্লিক করেন, এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দিই, এটা কমায় দেন, হ্যাঁ? ওকে, আমার প্যারাগ্রাফের ক্লাস 5 নাম্বার না 6 নাম্বার ক্লাস, প্রয়োজন অতটুকু অংশ আবার দেখে নিন, প্যারাগ্রাফের ক্লাসটা, টাইপ টুল, প্যারাগ্রাফ, এগুলো, হ্যাঁ? জি ভাইয়া ইনশাআল্লাহ। এই যে এখানে সাইডে বাড়ালে কিন্তু আবার বাড়বে, এখানে কমলে কিন্তু আবার কমবে, এরকম হচ্ছে বিষয়টা, হ্যাঁ? ওকে, কত যেটা পিছনে গেলাম। আচ্ছা, এই জিনিসগুলো সমস্যা ছিল, আশা করি এগুলো তো অ্যালাইন তো করছে। আর এই যে এইটার সাথে পুরোটা অ্যালাইন করছেন না, বরাবর করছিলেন? জি ভাইয়া। হ্যাঁ করছিলেন না? হ্যাঁ ভাইয়া করেছি সবগুলাই। আচ্ছা ঠিক আছে, অ্যালাইন তো একটা মেজর ফ্যাক্ট, এটা যেহেতু বুঝতে পারছেন, অনেক কিছু বুঝতে পারছেন, হ্যাঁ? বাকিগুলো ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে দেন, সবই ঠিক হয়ে যাবে। জি ভাইয়া। আর টেক্সটটা নেবেন, ওই যে ওখানে যে ওদের যে ডিজাইনটা দেখেন, এই যে এখানে দেখেন ওদের ডিজাইনটা দেখেন, জাস্ট এইটা ওটা কিন্তু ক্রস করে নেই, এতটুকুর ভিতরে টেক্সটটা রাখছে, ঠিক না? এই যে শেপের সমানই, ঠিক আছে? এইভাবে টেক্সটগুলো নেবেন, যেমন এই যে আপনি এইখানে ওইখানে এরকমই রাখছেন হয়তো, কিন্তু ভিতরে লেখা এই যে এখানে আবার বের হয়ে গেছে, এই যে এখানে দিতে বের হয়ে গেছে, এটা এভাবে রাখলে হবে না, তিনটা একই রকম থাকতে হবে। আগে প্রথমটা হুবহু করে পরের তিনটা কপি করলে তো হয়ে যেত। এই যে বিষয়টা দেখেন আপনি, এই যে এখানে ঠিক আছে করছেন, এটাও ঠিক নেই, কিন্তু এই যে এটা কিন্তু এক না, এটা এক আছে, আর আমারটা এই যে আমারটা দেখেন আপনি, আমি কিভাবে করছি, আমি এই তিনটা কমপ্লিট করছি, বুঝতে পারছেন? তিনটা কিন্তু একই রকম আছে, তিনটা কিন্তু একই রকম আছে, এই টেক্সট এখানে এসে শেষ হচ্ছে, হ্যাঁ? ওকে, ভিডিও তো দেওয়াই আছে, প্রয়োজনে এই ক্লাসটা আবার একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে কাজটা করছি। এটা আমার না তো, এটা আসছে না, এটা আমার না, এটা আসে না, ওটা হয়েছে সুন্দর, তাই বা ধরেন আমারটা ওপেন ক্লোজ হয়ে গেছে না, ফ্লায়ার এইটা আমার। ও এটা আমারই ছিল নাকি? হ্যাঁ আমারই ছিল, সরি, আমারই ছিল, ঠিক আছে।
আচ্ছা এই ছিল ব্যাপার। এখন ভুলগুলো বুঝতে পারছেন না? জি ভাইয়া, হ্যাঁ, আর ওই যে আমি ভুল বের হইছে আসলে। হ্যাঁ হ্যাঁ, আর আপনি এই যে কাজটা নেক্সট টাইম অবশ্যই অবশ্যই, আমি কিন্তু এই যে দেখেন ব্লিড পর্যন্ত কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিছি, ঠিক আছে? আপনি কিন্তু এই কাজগুলো করেন নাই, এই যে এটা আবার করবেন। আপনি ব্লিড পর্যন্ত এই যে আপনি এই পর্যন্ত রেখে প্র্যাকটিস করা এক জিনিস, আর ব্লিড পর্যন্ত ব্যাকগ্রাউন্ড নিয়ে প্র্যাকটিস করা আরেক জিনিস। আপনি এটা আবার করবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। শোনেন, আপনি একটা জিনিস হ্যাঁ। শিখেন, এই জ্ঞানটাই আপনার যে কোনো ডিজাইনে কাজে লাগবে। এটা ভালোভাবে করবেন, এটা ফুললি কমপ্লিট করবেন, ঠিক আছে? কোনো খুঁত যেন না থাকে, তাহলে আপনার এই এই যে এই ভুলগুলো পরবর্তী যে কোনো ডিজাইন করেন না কেন আপনার কাজে লাগবে, ঠিক আছে? ভুলগুলো কম হবে, বুঝতে পেরেছেন? জি। এই হচ্ছে বিষয়টা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, দেখতেছি মেয়ের যে আমি সাবিটা দেখবো, সমস্যা নেই। আর আপনি স্ক্রিন শেয়ার করতে চাইছিলেন না, এই যে পারবেন আপু? জি ভাইয়া। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন তাহলে। হ্যাঁ, ওটা কি আমাকে দেখানোর জন্য এখন, না কোনো কোনো প্রবলেম দেখাবেন? কোনটা করবেন? আমি দেখাবো, আর প্রবলেম হচ্ছে এই যে আমি এইখানে যেটা নিয়েছি ভাইয়া, জি, এটাকে এক্সপ্যান্ড করতে গেলে আপনি এটাকে এক্সপ্যান্ড করবো না নাকি? কোনটা এক্সপ্যান্ড করবেন আপনি? এই যে এটা তো স্ট্রোকটা কি? ওটা কি স্ট্রোক না শেপ? এটা দেখে ক্লিক করেন ওটা। ওটা এটা শেপ, শেপ কে এখানে প্লাস এটা আবার এক্সপ্যান্ড, স্ট্রোককে এক্সপ্যান্ড করব, এটা তো স্ট্রোক না তো, এটা তো শেপ। এটাকে আবার এক্সপ্যান্ড করবেন কেন? কিন্তু এখানে এরকম প্লাস চিহ্ন কেন? ওখানে কিছু একটা আছে, কন্ট্রোল ওয়াই দেন তো, আবার কন্ট্রোল ওয়াই দেন, ওটা ক্লিক করেন তো একটু। হ্যাঁ, একটু জুম করেন, একটু জুম করেন, একটু জুম করেন, একটু জুম করেন, ওখানে তো কিছু একটা আছে। আবার আরো জুম করেন, আরো জুম করেন। ওখানে টেক্সট, এটা ওটা টেক্সট, টেক্সট আছে না, ওটা টেক্সটের সম্ভবত। আচ্ছা, ওটা একটা এই যে, আচ্ছা কন্ট্রোল ওয়াই দেন, আবার কন্ট্রোল ওয়াই দেন। আবার ওই শেপটাকে সিলেক্ট করেন, শেপটাকে সিলেক্ট করেন আপনি, শেপটাকে কন্ট্রোল 3 দেন তো একটু। ওটা কন্ট্রোল 3 তে একটু হাইড করেন, কন্ট্রোল 3 তে একটু হাইড করেন। হ্যাঁ, এবার দেখি তো ওখানে কি আছে, দেখি তো ওই পাশে যান তো একটু। ওই ঢাইকা গেছে তো, ওইটা দেখা যাচ্ছে না তো, একটু বাম পাশে সরান এটা। আর ওই টেক্সটটা সিলেক্ট করেন, নিচের টেক্সটটা সিলেক্ট করেন তো। এটা আচ্ছা, অল্টার কোন 3 দেন, আবার অল্টার কোন 3 দেন আবার। এখানে কি আপনার ওই পয়েন্টে ডাবল ক্লিক করছেন নাকি কোন একটা? এটা তো আপনি ইয়া নিছেন বোধহয়, দাঁড়ান 1 মিনিট। এটা টাইপ টুলের এরিয়া, ওটা তো কোনো শেপ না সম্ভবত। ডিলিট করে আবার একটা শেপ নেন, ওটা বানায় ফেলেন, ওটা ডিলিট করে দেন, ওটা ডিলিট করে দেন, আর একটা শেপ নেন এবার। ছেড়ে দেন তো। ওটা টাইপ টুলে থাকলে ওই অপশনগুলো আসে, ঠিক আছে? এখন তো নাই, বুঝতে পারছেন? ওটা অন্য কোনো একটা ঝামেলা আছে। মাথায় আসে না, এটাকে বাদ দিয়ে আবার নিব। আর ভাই এমনি এদিকে তো ঠিক আছে না? আমি তো ফাইলটা পাঠালে আপনি ভালো বুঝতে পারতেন। হ্যাঁ, এআই ফাইল দিলে আর কি এগুলো এগুলো ভুলটুরি ধরা যায়, বুঝতে পারছেন? এআই ফাইল দিলে হয়েছে, মোটামুটি হয়েছে। এত তো চোখ দিয়ে তো দেখাই যায় মনে করেন, কিন্তু এআই ফাইল দিলে এগুলো করা যায়। হয়েছে, ভালোই হয়েছে। তাহলে আমি মেইল করে দেব। হ্যাঁ, এলাইন এই যে এলাইন টেলাইন তো ভালোই হয়েছে দেখছি, বাম দিকে তো সবই করছেন, একদম টিকিট তো আছে, ঠিক আছে? সুন্দর হয়েছে তো, বুঝতে পারছেন? কোথাও রিপ্লে আছেন আপনি? জি ভাইয়া। ওই যে আপনার ওই যে আমি রিপ্লে শোটা দেখাচ্ছি, ওটা পাইছি আমি। হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া।
ওই যে এখানে আমরা অপশনটা খুঁজে পাইতেছিলাম না, একটু আগে বললাম না, মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ, এই যে এখানে মনে করেন এই যে এইটাকে এটাতে একভাবে রিলিজ ক্লিপিং মেসেজ করতেই পারবেন, ওটা তো এইভাবে করতেই পারবেন। আরেকটা আছে এই যে এখানে যাবেন, এই যে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে এডিট কনটেক্সট, বুঝতে পেরেছেন? এটাতে ক্লিক করে এই যে ইনডেক্স জেপি সেটা দেখতে পাচ্ছেন? এটাতে ক্লিক করেন, ক্লিক করে এই যে রিলিংক আছে, কি আছে বলেন তো? রিলিংক। রিলিংক। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দেন, ও আচ্ছা আচ্ছা। এখানে একটা দিয়ে, আর অবশ্যই লিংক থাকলে লিংক উঠাই দিবেন, ওকে? প্লেস করে দেন। জি এই যে দেখেন রিপ্লেস হয়ে গেছে না? ঠিক আছে, জি জি। শিফট করে আবার বড় করে দেন জি প্রয়োজনে। ভাইয়া। অথবা কি করবেন, ইমেজটা রিলিজ করে ওইভাবে কাজগুলো আপনি করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? পারবেন না? এভাবে করতে পারবেন না? এই যে জি জি ইনশাআল্লাহ। আবার এটা করি, মনে করেন এটা ক্লিক করি, এই যে ইনডেক্স জেপি এটাতে ক্লিক করি, রিলিংক। এই ইমেজটা দিই, মনে করেন এই দেখেন বিষয়টা, ঠিক আছে? এটা ইমেজ হয়ে গেছে, এই আর কি। কন্ট্রোল যেটা পিছনে যায়। আচ্ছা ইয়াটা এবার যা বিষয় এটা দেখি। এই যে এইটা না? না না, মেহের জামি হ্যাঁ, নিচেরটা, সেকেন্ডটা এটা কার? এটা কি যেন বলতে পারলাম না। এটা এখানে আছেন কেউ? এটা কার? স্যার ওইটা আমার সমস্যাটা ঠিক করতে স্যার। তা আপনি হাই বলেন কেন? সালাম দিতে পারেন না? না না, ওটা স্যার অটো মেবি স্যার কারেকশন হয়েছে স্যার, নোটিস করিনি স্যার। শোনেন, এটাই করে এটা আবার ওটা এমবেড তো করেন নাই পুরোটা, বুঝতে পারছেন? স্যার আমি আসলে ভাইটি করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও কেন যে দেখাচ্ছে বুঝলাম না। আচ্ছা যাও, ইলাস্ট্রেটর মানে কি সমস্যা হচ্ছে? না না, ইলাস্ট্রেটর সমস্যা না, আসছে তো, সবই আসছে, হয়তো কোনো একটা বাদ আছে, ঠিক আছে? এই যে সবগুলো আইকন আসছে না? জি জি, কিছু একটা আছে হয়তো এখানে, মনে করেন এমবেড করেন নাই, ঠিক আছে? বুঝছেন কি বললাম? এটা অনেক শেপ আছে তো, হিডেন অনেক শেপ আছে, এগুলো ডিলিট করতে হবে। এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, এটা ডিলিট করে দেন, তাহলে তো এই সমস্যাগুলো হইতো না। এই যে আবার কন্ট্রোল ওয়াই দিলে এগুলো দেখা যায়, কন্ট্রোল ওয়াই দিলে এগুলো দেখা যায়, ঠিক আছে? এই বর্ডার গুলো দেখা যায়। এই যে এটা ডিলিট, এটা রাখা দরকার আছে, এটা ডিলিট করে দিই। হ্যাঁ, ওকে? সেই কারণে আর কি হয়েছে একটা, ওই যে বাইরে ইমেজ গুলো ছিল ওই। আচ্ছা আচ্ছা, এটা তো আমি ডানে বামে এটা সেফটি রে ক্রস করাবেন না, আপনি সেফটি রে ক্রস করাছেন কেন? আমি বলছি হেডার ফুটার একটু বের হলে সমস্যা। আমি ভাবছিলাম যে আর এর জন্য আমি ভাবছিলাম যে একজন এক এক রকম নেয়, যে বলেছিলেন যে সেফটি এরিয়াটা, যার কারণে আসলে করি না, আপনি সেফটি রে যেহেতু এটা নিছেন, আপনি সেফটি আপনি মেইনটেইন করেন, হেডার ফুটার একটু বের হয়ে যাক, ঠিক আছে? আপনি তো সেফটির হাফ ইঞ্চি নিয়ে নিছেন, তা আপনারটা আপনি মেইনটেইন করেন, এইভাবে চলে। হ্যাঁ, প্রবলেম হচ্ছে একটা ভাই, যে অনেক সময় যদি ভাই ক্লায়েন্ট যদি চায়, যেমন এখানে বিজনেস প্ল্যান একটা ছিল, এইখানে এইটা যদি আমি অ্যালাইন করতে চাই, তাহলে ভাই ওভারল্যাপ হয়ে যায়। নিচে নামলে ভাই একটু দেখাতে বলতে পারতাম প্রবলেমটা। এই যে ভাই এখানে হ্যাঁ ম্যানেজমেন্ট আর বিজনেস প্ল্যান, এইখানে যে একটু দেখেন ভাই, এই লাইনটা ঠিক হয় নাই, মানে একটু ফাঁকটা একটু উপরটার তুলনায় একটু বেশি, কিন্তু আবার যে ইনফরমেশনটা কিন্তু ভাই যদি ক্লায়েন্ট যদি এত বেশি দেয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে সমাধানটা কি? এটা তো আপনার এটা তো আপনার ক্লায়েন্টের কাজ করতেছেন না, কারণ ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের মতই করতে হবে। এটা তো রিসেলেবল মার্কেটের জন্য প্র্যাকটিস করতেছেন, ওরা নিজেটা বসায় নিবে, ঠিক আছে? ও আচ্ছা, এটা ক্লায়েন্ট যেইটাই একটা ক্লায়েন্ট যদি টেক্সট বেশি হয়, তাহলে নিচে তো বেশি নিতেই হবে, কিন্তু ডিজাইনটা তখন সেভাবেই করতে হবে, ওই লেখা অনুযায়ী, বুঝেননি? আচ্ছা জি জি, ওই লেখা অনুযায়ী আপনার ডিজাইন করতে হবে। এখন তার আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন না, রিসেলেবল ওই যে মার্কেট থেকে একটা নামানো প্র্যাকটিস করতেছেন। ক্লায়েন্ট যেই ধরনের টেক্সট দেবে ওই অনুযায়ী চিন্তা করে কাজ করতে হবে, যেভাবে সুন্দর লাগে। ওকে, জি জি জি। আর এই যে এখন যেটা এই যে প্রত্যেকটা এইভাবে সমান করে দেন, ঠিক আছে? জি, এখন যেমন মনে করেন
অ্যালাইন তো করলে হবে, যেটা তো এইভাবে যেমন টেক্সট গুলো দেখেন, এখানে জিনিসটা দেখেন, এটা তো আমারটা না, এটা ক্লোজ করে দিই। এই যে দেখেন জিনিসটা কি আছে, এই শেপের সমান না জিনিসটা, হ্যাঁ জি জি প্রথমটা করে আমি পরেগুলো কপি করে নিছি, জাস্ট পরেগুলোকে জাস্ট আমি এখানে থেকে নামটা পরিবর্তন করে দিছি, এখানে ক্রিয়েটিভ আইডিয়াস লেখা আছে, বিজনেস প্ল্যান লিখে দিছি। আমার একটু ভালো একটু ফলো করেন আমি কোন টেকনিকে কাজ করছি, বুঝতে পারছেন? জি জি ভাই এই যে এখানে মনে করেন আমি ফুল এটা কমপ্লিট করছি এখানে, এই যে মনে করেন এটা আপনি জি এটা মনে করেন এটা একটু এখান থেকে আচ্ছা মনে করেন 8টি রাখলেন, এটা আচ্ছা সে মনে করেন এরকমই রাখলেন, জি মনে করেন এভাবেই রাখলেন, এটা মনে করেন আমি কন্ট্রোল জি দিলাম, এবার এটা ধরেন শিফট ধরে এটা ধরেন কন্ট্রোল জি দিই, ঠিক আছে, গ্রুপ করে নিলাম, ঠিক না? জি এখন মনে করেন এটা আমি পাশে আপাতত এবার সরাই দিই, এবার এটা ধরে অলটা ধরে এখানে একটা কপি করি, অল শিপি ধরে, বুঝতে পেরেছেন? জি এবার কন্ট্রোল ডি দিই, আমি এভাবে দেখাছিলাম না, এবার জাস্ট এখানে আপনি আইকন গুলো পরিবর্তন করে দেন, এভাবে করছেন কাজ? না ভাই এইভাবে করা হয়নি ভাই। এইভাবে করলে তো অ্যাকুরেট থাকে যে কাজগুলো, ঠিক না? এভাবে বুদ্ধি করে করতে হয় কাজগুলো, যেমন এটা ধরেন শিপ ধরে এখানে এটা ধরেন, আবার এটা ক্লিক করি, এটাই করি, একবার এখানে চলে আসলো, ঠিক না? পরবর্তীতে আমার আচ্ছা আচ্ছা এইভাবে টেকনিক করে কাজ করে তো হয়ে যায়। জি সময় কম লাগে। এটা গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করে নিই, মনে করেন এটা ডিলিট করে দিই আমি, হ্যাঁ ওকে। জি আবার মনে করেন আমি এটা ধরি আনগ্রুপ করে নিই, আমি এটা আনগ্রুপ করে নিই, গ্রুপ সিলেকশন তো ধরা যায়, তো একবার আনগ্রুপ করে নিই, পরের প্রয়োজন আমার গ্রুপ করে দিব না সবকিছু, ওকে। এটা ধরি, জি আচ্ছা এটা আনগ্রুপ করি, মনে করেন আপনি এইটা ধরেন শিফট ধরে এটা ধরেন, ঠিক আছে, এটা ক্লিক করেন, জি এটা ডিলিট করে দেন, ওকে। তাহলে আমার কাজগুলো একবার হয়ে যাচ্ছে, ঠিক না? আর এইখানে মনে করেন এখানে আপনি বিজনেস প্ল্যান লিখে দেন, আবার ক্লিক করেন, গ্রুপ করা আছে তো বারবার ক্লিক করতে করতে যায়, এখানে কি লিখে দেন বিজনেস প্ল্যান, হ্যাঁ। অ্যালাইন ট্যালাইন আগে ঠিক করে নেবেন, এখানে টেক্সটের ক্ষেত্রে অবশ্যই এটা রাইট হবে না লেফট হবে, এগুলো অবশ্যই এখানে ফিক্স করে নেবেন, নাহলে এখানে লেখা পরিবর্তন করলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? জি জি এখানে কি লিখবেন, এখানে বিজনেস প্ল্যান লিখে দেন, বিজনেস প্ল্যান, ওকে। জি পরে বড় করে দিতেছি, বিজনেস প্ল্যান, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আচ্ছা পরে ঠিক করা যাবে, তো টাইটেল বাটনটা ঠিক করা যাবে, আমি এখানে নেই, হ্যাঁ আচ্ছা এখান থেকে টাইটেল বাটনটা নিয়ে আমি আচ্ছা এটা তো এখন তো যাবে না, এটা পরে ঠিক করতেছি, এটা আমি এটা সরাই দেই, এখানটা আচ্ছা আনগ্রুপ করেই নি একবারে, হ্যাঁ জি ভাই আমার এখানে তো অ্যানাউন্স হইতেছে ভাই, আমি মাইক্রোফোনটা অফ করে দিলাম ভাই। আচ্ছা রাখেন, সমস্যা নাই, সব সময় অনই রাখেন কতক্ষণ। জি আচ্ছা দেখেন একটা জিনিস, এটা তো হচ্ছে না কেন, গ্রুপের ভিতরে তো গ্রুপটা আনগ্রুপ করে নি একটু, হ্যাঁ ওকে, পরে প্রয়োজন গ্রুপ করে দিব না। কি ব্যাপার, ফোনটা নিতেছে না কেন, কি সমস্যা হইলো? স্ট্রেন এটা কি ফন্ট, সোর্স ফন্ট ভেরিয়েবল কেন ফন্ট, কি ধরনের ফন্ট ব্যবহার করছেন আপনি? ওই যে ওইখান থেকে যে ফন্টটা সেই ফন্ট নেন নাই আপনি? হ্যাঁ ওইখানে যেটা ছিল ভাই ওইটাই ইনস্টল করে দিছিলাম, তো যে ফন্ট ছিল লেখা ছিল এই যে গ্রাফিক রিভারে। তা আপনি স্ক্রিনটা শেয়ার করুন, তো আমি ওখান থেকে দেখি, একটু স্ক্রিনটা শেয়ার করেন, দাঁড়ান আমি আপনারা দেখতেছি এখানে, পরে দেখি একটু, আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন না? জি জি পারবো। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করতে আপনার ওখানে ওপেন করে আমি দেখি ওখানে কি ফন্ট আছে। জি আচ্ছা আমার কাছে এই একই ফন্ট ছিল ভাই। প্রেজেন্ট নাও ওইটা কি দিব ভাই, আমি যে হ্যাঁ গুগল মিটে? হ্যাঁ প্রেজেন্ট না তো ক্লিক করেন,
জি করছি তা। তারপরে যে ইউর এন্টার স্ক্রিনে ক্লিক করেন, ইউর এন্টার স্ক্রিন, জি জি পেয়েছি। তারপর বাম দিকে একটা বক্স জি, আছে, জি, বক্সে পেয়েছি। ক্লিক করে শেয়ার নাও টু দেন। জি হ্যালো ভাই আসছে? এখন তো শেয়ার না তো দিছেন আপনি? জি শেয়ার তো দিলাম, তো শেয়ার কম্পিউটার কাজ করতেছে না। আপনি ওই যে বাম দিকে একটা বক্স আছে, বক্সে ক্লিক করছেন আগে, বাম দিকে একটা কালো বক্স আছে, ইউর এন্টার, করছি। এটা ইউর এন্টার স্ক্রিনে ক্লিক করার পরে তারপর বক্সে ক্লিক করে তারপর ওটা শো হবে শেয়ার নাও, তারপর শেয়ার নাও দিতে হবে, আগে তো হাইড করা থাকে। প্রথমে একটা বক্সের মতো আসছে, তারপর আসছে শেয়ার আর একটা আসছে ক্যান্সেল। শেয়ার বাটনটা কাজ করতেছে না। আপনি প্রেজেন্ট নাওতে ক্লিক করেন প্রথম থেকে, করছেন? ক্যান্সেল দেন আগে। জি প্রেজেন্ট নাও ক্লিক করলাম, ক্লিক করছেন? ট্যাপ করছি, তারপর হচ্ছে ইউর এন্টার, জি, করছি। ইউর এন্টার স্ক্রিনে ক্লিক করছেন? জি করলাম। তারপর উপরে বাম দিকে একটা বক্স আসছে না, কালো বক্স, আমাদের ছবি টবি দেখা যাইতাছে, জি একটা বক্স। ওটাতে একটা ক্লিক করুন, বক্সের উপরে একটা জি, জি, ক্লিক, জি। বক্সের উপরে একটা ক্লিক করেন। ও আচ্ছা আচ্ছা। জি জি হ্যাঁ এখন বুঝতে পারছি। আচ্ছা এবার শেয়ার নাওতে দেন। জি ভাই আসছে। জি জি আসছে, ওপেন করেন তো, এটা ফাইলটা ওপেন করেন, দেখে তো ফন্টটা কি, ফন্টটা ওই বাম পাশের ফন্টগুলো কি ফন্ট দেখে তো একটু আনগ্রুপ করে নেন প্রয়োজনে, আর গ্রুপ সিলেকশনগুলো ধরেন, গ্রুপ সিলেকশন ভিতরগুলো ধরেন, হ্যাঁ দেখি তো ফন্টে যান, ফন্ট কোথায় আছে, ক্যারেক্টারে যান, ক্যারেক্টারে। এটা আপনি যে সোর্স এই ধরনের ফন্ট ব্যবহার করছেন কেন, সোর্স এন্ড ভেরিয়েবল কেন, ওটা ওপেন সেন্স ছিল ভাই। ও আচ্ছা ওপেন সেন্স না। ও আচ্ছা ভাই হয়তো একটু ভুল হয়ে গেছে আর কি। আমি তো বুঝতেছি না, আমি বলছিলাম আমার সফটওয়্যার সমস্যা হইতেছে নাকি, সফটওয়্যারটা আমার ঝামেলা করতেছে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা স্ক্রিনটা শেয়ার বন্ধ করে দেন আপনি। জি জি বন্ধ করছেন? জি করছি। আচ্ছা আমার স্ক্রিনটা আবার বন্ধ করি, শেয়ার করি। এই যে দেখেন, এটা এখন এটা বড় হাতের করে দেন, ঠিক না? কিন্তু একবার জি। বিজনেস প্ল্যান, এবার এখানে টেক্সটটা চেঞ্জ করে নেন, এখানে কি লেখা আছে, ম্যানেজমেন্ট। ওকে আচ্ছা আমি আনগ্রুপ করে কাজ করি, জি ম্যানেজমেন্ট। ডাবল ক্লিক না করে আমি আনগ্রুপ করে একবারে কাজ করি, এখানে লেখা দেন ম্যানেজমেন্ট। তাহলে এইভাবে এই টেক নিয়ে কাজ করলে তো মনে করেন একবারে কাজগুলো হয়ে যায়, ঠিক না? জি জি কাজটাও তাড়াতাড়ি হয় আর কি। কন্ট্রোল জেড দিয়ে একটু, আপনি ক্যাপস লক অন করে কাজ করছেন, ঠিক না? জি ক্যাপস লক অন করে কাজ করবেন না, এই যে এখানে এই যে এই জিনিসটা ব্যবহার করবেন, এই যে এখান থেকে, ঠিক আছে? কি বললাম? সে কারণে সমস্যাটা হচ্ছে, সেই কারণে সমস্যাটা হচ্ছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা। এখানে এইভাবে লিখছেন, পরবর্তীতে আপনার প্রয়োজন মতো এটা বড় করে দেন, ঠিক না? জি আবার কন্ট্রোল জেড পিছনে যে আবার মনে করো প্রথম এখানে ডাবল ক্লিক করে এটা বড় করার প্রয়োজন হলো, এখানে বড় করে দেন এখান থেকে, ঠিক না? জি এই হচ্ছে বিষয়টা। এখানে ওই ক্যাপস লক অন না করে কাজ করলে আইড্রো বারটা ডাইরেক্ট এখানে নিয়ে নিত, এটা নিতেছে না তো এখানে, মনে হয় এখানে এই কারণে সমস্যাটা হয়েছে সম্ভবত। ও আচ্ছা আচ্ছা। জি, আচ্ছা। সম্ভবত এটা সমস্যা হতে পারে, আইড্রো বারটা নিতেছে না ঠিক মতো। এই মনে করেন এই ও, আচ্ছা। একবারই হয়ে যায় কাজগুলো, একবারই হয়ে যায়। ক্যাপস লক অন করে মনে করেন এই যে দেখেন, আমি একটা জিনিস দেখেন এখানে, আপনি যদি ওটা দিতেন, এই যে এখানে কি হইতাছে, এখানে লেখাগুলো ওটা তো আমি করে দিছি, মনে করেন এই যে এটা অন করে রাখছি না আমি এখন, ঠিক আছে? জি। কাজগুলো কিন্তু একবারই হয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা। কন্ট্রোল জেড দেই, ইনশাআল্লাহ এরপর থেকে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি শিফট প্রয়োজনে শিফট ধরে করেন, ক্যাপস লক অন করে কাজ করেন না, ঠিক আছে? মাঝে মাঝে শিফট ধরে কাজ করবেন প্রথম অক্ষরটা, ঠিক আছে? জি আচ্ছা। জি
শিফট ধরে কাজ করলে এই যে এটা অন হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে শিফটের কাজ মূলত, বুঝেননি? ও আচ্ছা। জি জি ওটা অল ক্যাপস, কিন্তু কিবোর্ড থেকে ব্যবহার করবেন। এটা তো ক্যাপস, কিন্তু কিবোর্ড থেকে করবেন, এটা এখান থেকে করবেন। ওকে, জি জি আচ্ছা। আচ্ছা এ লিখে দেন এইভাবে আর কি। এই তো ছিল, আর কি আছে এটা? আর আর অ্যালাইন গুলো করছেন কিনা? এটা কি জি অ্যালাইন করছি। আর এই টেক্সট গুলো এটা বর্ডার বরাবর রাখবেন। ওকে, জি আচ্ছা। সেফটি আপনি তো সেফটি রেটটা নিছেন, আপনি এটা মেনটেন করেন, ঠিক না ভাই? জি জি আচ্ছা। জি জি বুঝতে পারছি। আপনি তো সেফটি এটা মেনটেন করছেন, আপনি এটা নিয়ে কাজ করেন। এর নিচে জি বাড়িয়ে আচ্ছা। যতটুকু রাখার প্রয়োজন এখানে রেখে দিবেন। জি আচ্ছা। এই আর কি বিষয়টা। কোম্পানিটাকে এটা তো একটু হাইলাইট করতে হবে, ঠিক না? এটা বোল্ড করে, এটা রেগুলার রাখলে হবে না, এটা তো ইয়ার না, এটা তো এগুলো এটাকে বলে ডিজাইনে কন্ট্রাস্ট করা আর কি। কোনো অংশকে চোখটা যেন ডাইরেক্ট ওইখানে যায়, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। জি বোল্ড করে দিবেন, প্রয়োজনে ফন্টটা একটু বড় করে দিবেন। এটা তো আপনি তো লেফটে রাখছেন, এটা লেফটে হবে না তো ভাই, এটা এখানে এখান থেকে বড় করতে অ্যালাইন হবে মাঝখানে হবে। এর নষ্ট হয়ে যাচ্ছে না, আমি বড় করতেছি সাইজটা, এলাই নষ্ট হয়ে গেছে না? জি জি হ্যাঁ হ্যাঁ, এত জি। এত মাঝখানে এই যে এইটা হবে। মাঝখানে হবে। আচ্ছা এখন অ্যালাইন করে দিই। এখন যদি আমি সাইজ বড় ছোট করি আমার নষ্ট হবে না, ঠিক আছে? বুঝতে জি। পেরেছেন? এখন যাই করি না কেন জি, জি, আমার বুঝতে পেরেছি। অ্যালাইন ঠিক থাকবে। ওকে, ও জি আচ্ছা। এই ছিল বিষয়গুলো। এগুলো তো সবগুলো বরাবর লেফট করে দিচ্ছেন, ঠিক না? এটা করছেন? জি, মোটামুটি। জি জি অ্যালাইন ঠিক করছে এগুলো আর কি সব। না করেন নাই তো। এই যে এগুলো কোথায় গেল? এই ও যে আচ্ছা একটু নড়ে গেছে মনে হয়, কি কি করতে যায় ও, একটু নড়ে গেছে। ওই যে হয়তো আমি কাজ করতে জানো, যদি করে থাকেন হয়তো আমি যেখানে কাজ করছি না ওই সময় হতে পারে। ওকে, জি জি অ্যালাইন করছিলাম ঠিকঠাক এটা। এই হচ্ছে বিষয়টা। জি, আর সেফটি এরিয়াটা একটু মেইনটেইন করব আর কি এটা। আপনি যেটা সেটা উপর নিচে একটু বের হোক, চেষ্টা করুন উপরে যেটা না বের হয় চেষ্টা করবেন, তো বের হলে একটু বের হবে সমস্যা নাই, কিন্তু ডানে বামে একটু চেষ্টা করুন সেফটি এটা মেইনটেইন করেন। হ্যাঁ ওকে, জি আচ্ছা। প্রয়োজনে আপনার যদি কাজ করতে সমস্যা হয় সেফটি এরিয়া প্রয়োজন একটু ছোট নিয়ে নিয়ে কাজ করবেন। সেফটি এরিয়া যেটা নেবেন ওইভাবে কাজ করবেন, আরাম পাবেন কাজ করে। আপনি সেফটি এরিয়া নিবেন, টেক্সট বের করে দিবেন, তাহলে তো সিস্টেমের ভিতরে আপনি কাজ করলেন না, ঠিক না? সেফটির বাইরে মনে করেন আপনি খাতার ভিতরে মার্জিন টানলেন, এখন যদি আপনি কি মার্জিনের বাইরে লিখবেন? এটা তো একটা মার্জিন। না না এখানে হয়তো আমরা এই ডিজাইনের ভাষা সেফটি এরিয়া বলতেছি, আর আপনি যদি লিখতে যাই ওটাকে কি বলি? মার্জিন বলি। মার্জিনের বাইরে আপনি কিছু লিখবেন? জি হ্যাঁ, না না না। আর কে কাজ পাঠাইছেন? হ্যালো। হ্যাঁ ও ভাই আমি লাইন কেটে গেছে আর কি, যার কারণে আর কি। জি ভাই পাঠিয়েছিলাম। পাঠিয়েছেন? জি ভাই ওই যে লেগেসি ফরম্যাটটা ওই যে ওটা। এই যে লোগোর সাথে ইমেজ একটা ভালো একটা কালার কম্বিনেশন হয়েছে, বুঝতে পারছেন? জি ভাই আর রান্না করছে বোধহয় এইভাবে সুন্দর হয়েছে। এই যে ইয়া কি জানি কয় ও জানে কত ইয়া তাইবান স্মৃত বোধহয় এরকম একটা ধরনের ইমেজ নিয়ে কাজ করছে বোধহয়।
আচ্ছা আপনি স্ক্রিনটা একটু শেয়ার করুন তো, আপনি ওপেন সেন্স কি ফন্ট ব্যবহার করছেন আমি একটু দেখি তো। ইয়া সাহেব, রুদ্র সাহেব, জি ভাই। স্ক্রিনটা আপনার ওখানে আমি দেখি এখানে কি ধরনের ফন্ট আছে, এখানে আমার এখানে এরকম দেখাচ্ছে কেন? ওপেন করেন দেখি কি ফন্ট ব্যবহার। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করেন আপনি। হ্যাঁ ভাই শেয়ার হয়েছে। জি শেয়ার হয়েছে। ভাই 1 মিনিট ভাই, একটু সমস্যা করতেছে। আচ্ছা করেন, সমস্যা নেই। হ্যাঁ জি ভাই ওপেন হয়েছে। হ্যাঁ আপনি ফন্টটা সিলেক্ট ধরুন তো দেখি কি কি ফন্ট, ওটা ফন্ট ধরুন তো, ওগুলো কি ফন্ট দেখি তো একটু। আচ্ছা দাঁড়ান একটু লক করো তো, আনলক করে। আমার কি আনলক করে দেন নাই আপনি? হ্যাঁ জি ভাই। আমাকে কি আনলক করে পাঠান নাই নাকি লক করে পাঠাইছেন? ভাই মনে হয় লক করা ছিল আর গ্রুপ করা ছিল মনে হয়। না গ্রুপ থাকে ওটা সমস্যা নেই, সবসময় কাজ পাঠানোর সময় আনলক করে পাঠাবেন, ঠিক আছে? জি 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 ভাই, ওটা খেয়াল ছিল না তো আমার। আচ্ছা দেখে তো ফন্ট কি এখানে ক্যারেক্টারে জানো, ওখানে কি ধরনের ফন্ট আছে দেখি তো, কি ফন্ট ব্যবহার করছেন? হ্যাঁ জি ওপেন সেন্স আছে। ওপেন সেন্সটা আমার কম্পিউটার আছে, তাহলে আমার কম্পিউটার ওপেন করার সময় ঝামেলা। নিচের ফন্টটা ধরেন তো, সবগুলো ফন্ট ধরেন, নিচের ফন্টটা কি আছে? হ্যাঁ এটা ওপেন সেন্স আছে লাইট ফরম্যাটে। হ্যাঁ লাইট, ঠিক আছে ওপেন সেন্স লাইট ফরম্যাট। পাশেরটা ধরুন তো, ডান পাশেরটা ধরুন তো। হ্যাঁ ওপেন সেন্স ভাই, সবগুলো ওপেন সেন্স নিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, ও দাঁড়ান 1 মিনিট যান না, উপরে যান উপরেটা কি ফোন নিয়েছেন দেখি তো, উপরে যান। উপরে না? হ্যাঁ উপরে যান, হ্যাঁ মিনিমালটা ধরেন, মিনিমাল, হ্যাঁ এটা ধরেন ভাই। সবগুলো তো একবারই লিখছি আমি, ওপেন সেন্স আছে এখানে। এই হেডিং গুলো এরকম চেঞ্জ হয়ে গেল কেন আমার এখানে, কি ঝামেলা হইতাছে? আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দেন। হ্যাঁ সেটা বন্ধ করেন। আচ্ছা স্টপ করে দিলাম ভাই। আচ্ছা আপনার ওইখানে একটা ওয়ার্নিং শো করলো, কিছু ফন্ট মিসিং ছিল। ওপেন সেন্স তো দেখি তো আমার কম্পিউটারটা আছে, না থাকার তো কিছু নেই। ওপেন সেন্সটা করছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ জি ভাই ওপেন সেন্স দিয়ে করছি। তো ওপেন সেন্সটা আছে, তা থাকার পর একটা জিনিস, মিডিয়ামটা আছে নাকি দেখেন তো ভাই, মিডিয়ামটাই ওপেন সেন্স। ওপেন সেন্স আচ্ছা
এখানে মিডিয়ামটা দেখাচ্ছে না ভাই, হুম। তারপরে এখানে মিডিয়ামটা নিয়েছিলাম। আচ্ছা দাঁড়ান, একটা জিনিস এখানে আসলে মানে আমার ঝামেলা আছে একটু ওপেন সেন্সের ক্ষেত্রে, বুঝছেন সম্ভবত। হ্যাঁ জি ভাই। আমার এখানে ফন্টে ঝামেলা হয়েছে, বুঝতে পারছেন, সফটওয়্যারে একটু ঝামেলা হয়েছে। এখন ওপেন সাইজে কি করবো, যেটাই দেন এখন স্টার মার্কা চলে আসে, যেরকম এই যে ওপেন সাইজটা চলে আসে, দেখতেছেন? জি 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 ভাই দেখতেছি। আচ্ছা এইভাবেই দেখি আমি কি করে আছেন। হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে। এইখানে তো আবার শো করতেছে ঠিক মতো ওপেন সাইজ, এটা স্টার মার্কালে ওপেন সাইজ আসে কেন আমার এখানে? তো 6:30 বেজে গেছে, আমি তো খেয়ালই করতেছি না। ভাই আমি লিভ নেই তাহলে। আচ্ছা ঠিক আছে লিভ। আর আপনি এক শোনেন, আপনাকে একটা বলি আমি, আপনি শুধু ফ্লায়ার নিয়ে প্র্যাকটিস করে থাকেন, ঠিক আছে? আপনি মনে করেন আপনি যেহেতু একটু ব্যস্ত থাকেন, দিয়ে থাকেন, মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে হয়তো আপনার একটু সমস্যা হইতে পারে। আপনি মনে করেন ফ্লায়ার নিয়ে প্র্যাকটিস করেন, মনে করেন ফ্লায়ার আপনার ডাক্তার একরকম, মানুষের ডাক্তার বিশেষজ্ঞ থাকে না, কথা বুঝতে পারছেন? একদম পুরা রকমের ফ্লায়ার প্র্যাকটিস করেন, ঠিক আছে? এটা নিয়ে মনে করবেন আপনি সব জায়গায় কাজ করবেন, আস্তে ধীরে যখন অন্য জায়গায়, তারপর আস্তে আস্তে অন্য প্রোডাক্টে হাত দেন। ওকে ঠিক আছে। আমার মনে হয় এটা করলে ভালো হবে, কারণ আপনি তো ওইভাবে সময় পান না, অফিসে জানিয়ে যান, ঠিক আছে? একটা প্রোডাক্ট নিয়ে পুরো শিখে ফেলবেন, কিছু বাদ রাখবেন না ফ্লায়ারের, ভালোভাবে প্র্যাকটিস করবেন সব ধরনের, এই যে কি অনেক ধরনের ক্যাটাগরি ফ্লায়ার প্র্যাকটিস করবেন। ওকে কিভাবে প্র্যাকটিস করবেন প্রয়োজন আমার থেকে আর পরামর্শ করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনারটা তো হয়েছি রুদ্র সাহেব, ঠিক আছে? আপনি তো এর আগেও পারছিলেন। হ্যাঁ জি ভাই ঠিক আছে হয়েছি সম্ভবত, আর ফন্ট আমার এখানেই সমস্যা, ঠিক আছে? আচ্ছা একটু জানতে চাচ্ছিলাম ভাই। জি জি একটু জানতে চাচ্ছিলাম। জি বলেন। একটু কন্ট্রোল ওয়াই যদি প্রেস করতেন। হ্যাঁ কন্ট্রোল ওয়াই প্রেস করি। হ্যাঁ কি দেখাবেন? আচ্ছা এই যে সার্কেলটার নিচে যে একটু স্ট্রোকের একটু বাকি অংশ আছে, এটা কি ডিলিট করা যাবে না ভাই? কোনটা? এই যে এটা তো ক্লিপিং মাসের, এই যে বড় সেকেন্ড যে হ্যাঁ এই যে এইটা ছোট সার্কেলটার নিচে যে স্ট্রোকের, আমি স্ট্রোকের একটু বাকি অংশ আমি কেটে দিয়েছিলাম, তো এটা এখনো রয়ে গেছে, এটা আমি ডিলিট করতে পারি নাই পরে, এটা ডিলিট করা যাবে না ভাই? এই যে অংশটা। কোন অংশটা? এই যে এখানের এই যে মাঝখানের এই অংশটুকু? হ্যাঁ 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 এটা যে এটা ডিলিট করা যাবে না, কেন? এটা হাইড করে ডিলিট করে দেন, আনগ্রুপ করে নেন, ওই যে রিলিজ কম্পাউন্ড পাত আছে না, এটা রিলিজ করে নেন। ওকে ও আচ্ছা 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 আচ্ছা, আমি আবার আনগ্রুপ দিয়ে আমি ট্রাই করছিলাম ভাই। রিলিজ কোম্পানি এখন ডিলিট করে দেন, বুঝেননি? ও আচ্ছা আচ্ছা। অথবা কন্ট্রোল ওয়াই দিয়ে ওইখান থেকে ডিলিট করতে পারবেন, বুঝতে? আর কোনো সমস্যা আছে? না ভাই আর কোনো। আর ক্লাসটা দেখছেন, অন্যান্য জন্য দেখছেন, কি ধরনের ভুল ত্রুটি দেখছেন, এগুলো তো আপনিও সংশোধন করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনার এই ধরনের, ঠিক না? পুরো ক্লাস করছেন না? জি জি ওকে ভাই পুরো ক্লাস দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, কারো যদি জমা দিয়ে থাকেন তো আজকে তো দেখবো না এক সময় পরে। হ্যাঁ ওকে ঠিক আছে আজকে এই পর্যন্ত। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আজকে নতুন জয়েন করলাম। ইয়াসিন ভাইয়া মেবি বলছিলাম, ইয়াসিন ভাইয়ের ছোট বোন বলছিলাম। হ্যাঁ 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 আপনার ব্যাচটা তো 7টা থেকে শুরু হয়, 7টা থেকে, ঠিক আছে? জি স্যার, আমি যদি জানুয়ারি থেকে রেগুলার ক্লাস করতে চাই তাহলে আর কি করতে হবে? আমার কি ডিসেম্বরে একাডেমিক ফাইনালস চলছে, তো সেমিস্টার পরীক্ষা, এজন্য জানুয়ারি থেকে শুরু করতে চাই।